কুফাবাসীর লোক বলল যে একটা কাজ কর, নবীর নাতি হুসাইনকে একটা চিঠি লিখ, আমরা দাওয়াত করব। আর হুজুর যদি চলে আসেন না, আমরা নওমান বিন বাশিরকে ছেড়ে দেব। উনি চলে আসলে আমরা সবাই মিলে নওমান বিন বাশিরকে কুফার লোকেরা সবাই মিলে তাড়িয়ে দেব, মুলকে শাম যেতে মজবুর করে দেব, বাধ্য করে দেব যে তোমাকে আমরা এখানে রাখবো না, তুমি আমাদের শহর ছেড়ে পালাও। কিন্তু নবীর নাতি হুসাইনকে দাওয়াত কর, উনি যদি চলে আসেন তো বড় ভালো হবে। আমরা 5 ওয়াক্তের নামাজও পড়বো উনার পিছনে ইক্তেদা করে, আর জুমার নামাজও পড়বো, ঈদাইনও পড়বো। উনার হাতে আমরা হাত দিয়ে মুরিদ হয়ে যাব, বিক্রি হয়ে যাব। কুফাবাসীর লোকের মেন লোকের বক্তব্য এটা। তারা বসলো সবাই মিলে, বসে একটা চিঠি লিখলো ইমাম হুসাইনকে। চিঠিটা লিখে, যেমন চিঠি লিখতে হয়, হুজুর সর্বপ্রথমে আমাদের সালাম নেবেন, আপনার দোয়ায় আল্লাহর হুকুমে আমরা ভালো আছি, আশা করছি আপনিও আল্লাহর হুকুমে ভালো আছেন। হুজুর শুনেছেন নাকি এই ঘটনা, আপনি মক্কায় চলে এসেছেন, তো আমরা এই ব্যাপার, আপনি আর মক্কাতে না থেকে আমাদের কুফাতে চলে আসেন, আপনার হাতে হাত দিয়ে আমরা মুরিদ হব, আর আপনার পিছনে আমরা ইক্তেদা করে নামাজে পাঞ্জেগানাও পড়বো, জুমাও পড়বো, ঈদাইনও পড়বো। তো হুজুর আপনি চলে আসেন, আপনাকে আমরা দাওয়াত করছি, নিমন্ত্রণও জানাচ্ছি। চিঠিটা লিখে, রোজার মাস ছিল, চিঠি লিখে পাঠিয়ে দিল মক্কাতে আমার ইমাম হুসেনের নিকটে। কত রোজাতে চিঠিটা গিয়ে পৌঁছালো কাসির মানে পিয়নের হাত দ্বারাই। চিঠিটা গিয়ে পৌঁছালো রোজার মাসের 10 রোজাতে, রাতের বেলা, 10ই রমজান রাতের বেলায় আমার ইমাম হুসেনের নিকটে চিঠিটা পৌঁছে গেল। হুসাইনে পাক চিঠিটা নিলেন, নেওয়ার পর চিঠিটা উনি সবার সামনে আর খুললেন না, কারণ চিঠি পার্সোনাল জিনিস, কে কি বলেছেন ওটা পার্সোনালি দেখা উচিত। আপনি পড়তে জানেন না, আপনার জন্য আপনার ছেলে বা মেয়ে বা আর কেউ চিঠি পাঠিয়েছে, আপনি ওই লোকটার কাছে যান যে লোকটা আপনার চিঠি পড়ে আপনাকে শোনাবে, দ্বিতীয় অন্য কোনো লোককে জানাবে না, আপনার যার প্রতি ভরসা, এটা নিয়ম। তো ইমাম হুসেন কি করলেন, ওই চিঠিটাকে পার্সোনালে রাতের বেলায় ঘরের মধ্যে নিয়ে গেলেন, একা একা নির্জন জায়গায় উনি চিঠিটা খুললেন, দেখলেন, চিঠি পড়লেন। পড়ার পর চিঠিটাকে উনি চিরতে যাচ্ছিলেন, চিরে ফেলে দেব, কিন্তু হুসাইনে পাকের মাথায় আল্লাহ পাক একটা কথা জাগিয়ে দিলেন, হুসাইন চিঠিটা চিরিস না রে, হয় না হয় এই চিঠিটা একদিন কাজে আসবে, তো চিরে না ফেলা থেকে তুলে রাখো। এটা ওনার ব্রেনে আল্লাহ পাক দিয়ে দিলেন। আমার হুসাইনে পাক চিঠিটাকে কি করলেন, ঘরের মধ্যে কাউকে না বলে একটা লুকায়িত ব্যাগের মধ্যে, থলের মধ্যে ভরে রেখে দিলেন। 2-3 দিনের মধ্যে, খুতবাতে মুহররমের লেখক লিখছেন, 2 থেকে 3 দিনের মধ্যে আবার কুফাতে একটা দুটা না 53টা চিঠি আবার তৈরি, 53টা। এই 53টা চিঠি আবার 2-3 দিন পর আবার হুজুরের কাছে এসে হাজির। হুজুর সবটা চিঠি পড়লেন, দেখলেন, কোনো জবাব নেই, জবাব দিলেন না, আর গেলেনও না। অল্প দিনের মধ্যে প্রায় 150 খানা চিঠি, প্রায় চিঠি আসলো কোথায়, আমার হুসেনের নিকটে। আমার হুসাইনে পাক গেলেনও না, আর কোনো জবাবও দেননি। অবশেষে কুফার লোকের একটা চিঠি লিখলো, মাথা মতাবর বসে চিঠি লিখলো। চিঠিতে কি লিখছে জানেন? ভাষা বলে বড় কড়া। লিখছেন, হুজুর আপনাকে আমরা অল্প দিনের মধ্যে অনেকগুলো চিঠি করেছি, পত্র পাঠিয়েছি, আপনি আসলেনও না, কোনো জবাবও দিলেন না। যাকে আমাদের দুঃখ নেই, তবে হুজুর জানেন আমরা যে লোকটার পিছনে নামাজ পড়ছি না, তার কারণ একটাই, যে লোকটা এজিদের তরফ থেকে গভর্নর আছে, এই জন্য আমাদের পছন্দ হয় না। আর এখন আপনাকে আমরা যে চিঠিটা লিখছি, এটা হলো শেষ চিঠি, এরপরে চিঠি আর আপনাকে আমরা লিখবো না, এটা শেষ চিঠি। কিন্তু হুজুর মনে রাখিয়েন, যদি আপনি না এলেন, আর কাল আমরা কিন্তু যতদিন বাঁচবো এর পিছনে 5 ওয়াক্তের নামাজও পড়বো না, ঈদের নামাজও পড়বো না, জুমার নামাজও পড়বো না। আর ইন্তেকালের পরে যেদিন হাসরের মাঠ কায়েম হবে, আল্লাহ যদি আমাদেরকে হাসরের মাঠে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে কুফার লোকেরা, বলতো তোরা জুমার নামাজ জামাতে পড়িসনি কেন, ঈদের নামাজে জামাতে যাসনি কেন, আমরা বলবো, আল্লাহ গো ভালো ইমাম পাইনি বলে যাইনি। তো আল্লাহ যদি ফিরিয়ে জিজ্ঞাসা করে, তো ইমাম কি তোদের বাড়িতে আসবে, খোঁজ করতে হবে, তোরা কি খোঁজ করেছিলিস?
আমরা বলবো আল্লাহর সামনে দাঁড়িয়ে, নবীর সামনে দাঁড়িয়ে হাসরের মাঠে, আল্লাহ আমরা সব থেকে ভালো ইমাম খোঁজ করেছিলাম, দাওয়াতও করেছিলাম, আসেননি। আপনার নবীর নাতি হুসাইনকে দাওয়াত করেছি 150 খানা চিঠি লিখে, উনি আসেননি বলে আমরা ভালো ইমাম পাইনি, আর আমরা অন্য কারোর পিছনে ইক্তেদা করিনি। আল্লাহ যদি জিজ্ঞাসা করে এই রকম করে আমরা হাসরের মাঠে বলে দেবো। এটা শেষ চিঠি, ইতি লিখে হুজুর হুসাইনে পাকের নিকটে চিঠিটা বাবা পাঠিয়ে দেওয়া হলো। বাবা, ভাইরা, নওজওয়ান সঙ্গী সাথীরা গো, আমার হুসাইনে পাকের নিকটে যখন চিঠিটা চলে এলো, হুসাইন দেখে তো পায়ের তলা থেকে যেমন মাটি সরে যায়, ওই মতো মাটি সরে গেল। বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠিটাকে পড়ার পরে বাবা আর মাথা কাজ করে না, আর দেরি করা যাবে না। হযরতে আলী আকবরকে ডাক দিচ্ছেন, বেটা জাইনালকে ডাক দিচ্ছেন, এ বেটা কাসিম শোন রে, আব্বাস শোনো রে ভাই, আর দেরি করা যাবে না, একটু তাড়াতাড়ি করো রে, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে ব্যাটিং পত্র গুছিয়ে নাও রে বেটা, আর মক্কা শহরে থাকা চলবে না। জিজ্ঞাসা করা হলো, হুজুর কেন গো, কোথায় যাবেন হুজুর, ব্যাপারটা কি? আমার হুসাইন ইবনে আলী বললেন, বেটা রে শোন রে, এই দেখ আমার হাতে চিঠি আছে রে বেটা, এই চিঠির উত্তর আমি পাঠাইনি রে বাবা, কিন্তু শেষ চিঠি যেটা এসেছে, এই চিঠি পড়ার পরে মাথা কাজ করে না, তাড়াতাড়ি ব্যাটিং পত্র গুছিয়ে নে বেটা, এবার আমরা মক্কা ছেড়ে চলে যাব কুফা শহরে। এই কথাটা এলান হয়ে গেল মক্কাতে। আমার নবীর নাতি মা ফাতেমার বেটা হযরতে মুশকিল কুসার নূরে নাজার মাওলা আলীর লাডলা দুলারা এই মক্কা শরীফ ছেড়ে চলে যাবেন আপনার কুফাতে। বাবারা, ভাইরা, এদিকে সরদারের অর্ডার হলো, আমার ইমামে পাকের অর্ডার হলো, বাড়ির পরিবারের লোকেরা সবাই আপনার কি বলে নিজে নিজের ব্যাটিং পত্রগুলো গুছিয়ে নিয়েছেন বাবা। আর মক্কা নগরীতে খবর হয়ে গেছে গো যে নবীর নাতি হুসাইন আজকে চলে যাচ্ছেন মক্কা ছেড়ে। এ বাবারা, একটা দুটা করতে করতে আমার ইমাম হুসাইনের সামনে অনেক লোক হাজির হয়ে গেলেন। উনাদের মধ্যে নবীর বেশ কিছু সাহাবী ছিলেন, বেঁচে বয়স্ক লোকেরা, ওই সাহাবারা উনারা এসে বাবা দাঁড়িয়ে গেলেন, ওগো নবীর নাতি, ওগো হুসাইন ইবনে আলী, হুজুর আপনি কোথায় যাচ্ছেন হুজুর? বলে, বাবা রে, এ মক্কাবাসীরা শোনো রে, আমি এই মক্কাতে থাকবো না, চলে যাব কুফা শহরে। বলে, হুজুর কেন যাবেন, মক্কা কেন ছাড়বেন? আপনাকে আমরা মক্কা থেকে যেতে দেব না। কেন যেতে দেবে না গো? বলে, এজন্য যেতে দেব না হুজুর, ওই কুফা শহরের লোকেরা ভালো লোক নয় গো, ওরা সকালে এক কথা বলে আর সন্ধ্যা বেলায় আবার এক কথা বলে, এদের কথার কোনো মূল্য নাই, এরা লোককে ধোঁকা দিতে বড় ইস্পাট আছে। সকাল বেলা আপনাকে কথা দেবে আর রাত্রি বেলায় ধোঁকা দিয়ে দেবে। বেরাদার, আমার হুসাইন ইবনে আলী বললেন, মক্কাবাসীরা গো, তোমরা যতই বলো আমি হুসাইনকে তোমরা থামতে আর পারবে না, আমি হুসাইনকে কুফাতে যাওয়া লাগবে। বাবারা, ভাইয়েরা, মক্কাবাসীর লোকেরা বললেন, হুজুর আপনাকে কোনো মতে যেতে দেব না। যখন কোনো মতে যেতে দেব না, তারা বললেন, বাবা আমার হুসাইন বলছেন, বাবা রে, এই দেখো আমার হাতে একটা চিঠি আছে, আর ওই ব্যাগখানা এনে বাবা ঢেলে দিলেন, দেখো কতটা চিঠি আছে, একটা নয় দুইটা নয়, প্রায় 150 খানা চিঠি এসেছে ওই আপনার কুফাবাসীর তরফ থেকে। আমি হুসাইন খামোশ ছিলাম, কাউকে জানতে দিনি রে, কিন্তু দেখো হাতে যেটা শেষ চিঠি আছে, এই চিঠিতে যে ভাষাটা লেখা আছে, সত্যিকারে যদি ওই কুফাবাসীর লোকদেরকে হাসরের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞাসা করে ফেলেন,
আর যদি এরা সত্যিকারে এই মতো কথা বলে দেয়, আমি হুসাইন হাসরের ময়দানে আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে, নবীর নিকটে দাঁড়িয়ে নিজের মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না, মুখ দেখাতে পারবো না যে নবীর নাতি হুসাইন ভয়ে যায়নি। এ বেরাদার বাবারা, ভাইরা, ওই লোকগুলো বলছে হুজুর কথা তো ঠিক, কথা তো ভালো, তবে কুফার লোকরা যে ভালো না। আমার হুসাইন বলছেন আমি জানি রে। এরা বলল হুজুর এরা এত বড় ধোঁকাবাজ, আপনি কি ভুলে গেছেন হুজুর আপনার আব্বাসের খোদা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কুফার জামে মসজিদে ধোঁকা দিয়ে তলোয়ার চালিয়ে ভুজালি চালিয়ে মেরেছিল, জখমি করেছিল। আর ওই জখমে আপনার আব্বাসের খোদা কি বলে শাহাদাত বরণ করেছিলেন, দুনিয়া থেকে পর্দা করেছিলেন। আমার হুসেন বললেন আমি কিছু ভুলিনি রে, সবই মনে আছে রে বাবা, কিন্তু আমাকে যে যাওয়া লাগবে কুফা। আপনার মক্কার লোকেরা বললেন ওগো হুজুর ইমামে পাক একটা কথা, একটা কাজ করলে ভালো হয়। কি কাজ করলে ভালো হয় রে? বলে কথা হলো এই, আপনি না গিয়ে আপনার তরফ থেকে একটা আপনার পরিবর্তে কোনো একটা লোককে পাঠিয়ে দেন। ওই লোকটা কুফাতে যাবে, 2-4 দিন কাটাবে, 5 দিন 1 সপ্তাহ কাটাবে, আর কুফার পরিবেশ দেখবে, আবহাওয়া দেখবে। আর ওই লোকটা গিয়ে কুফাতে যদি আবহাওয়া ভালো লাগে, লোকদের চরিত্র ভালো লাগে, আর ওই লোকটা কুফা থেকে যখন আপনাকে চিঠি করে দেবে, চিঠি পাওয়ার পরে আপনি চলে যাবেন, কেউ আমরা বাধা দেব না। এটা কাজ করলে কেমন হয়? আমার হুসাইন বললেন বাবা তোমরা ভালো কথা বললে রে, এটা করলে ভালো হয়। বলছো যখন তোমরা, তাহলে আমি হুসাইন দাঁড়িয়ে যাচ্ছি। এবার আমি হুসাইন বলছি তোমাদের মধ্যে থেকে কে যাবা বলো, আমি তাকেই পাঠাবো। কে যাবে বলো? অনেক লোক সামনে দাঁড়িয়েছে। আমার হুসাইন ইবনে আলী বলছেন বলো কে যাবে? হযরতে হুসাইন ইবনে আলী বারবার জিজ্ঞেস করছেন, কেউ কথা বলে না, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে, বসে আছে। হুসাইনে পাক কয়েকবার বললেন, তারা বলল না, কেউ শব্দ দিল না, সাড়া দিল না। আমার হুসাইন বললেন বাবারা, মক্কাবাসীর লোকেরা গো, এবার আমার সামনে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, রাস্তা করে দাও গো। তোমরাই বললে তোমরা কেউ যাওয়ার জন্য তৈরি না, আমি নিজে হুসাইন যাব। এ বাবারা, যখন এই কথা আমার হুসাইন বলেছেন, ওই মজমা থেকে একটা জওয়ান দাঁড়িয়ে গেল। ওই জওয়ানটার নাম হলো হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ইমাম হুসাইনের নিজের চাচাতো ভাই, আকিলের বেটা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ডাক দিয়ে বলছেন হুজুর না গো, আপনাকে যাওয়া লাগবে না হুজুর, আমি ইমাম মুসলিম যাবার জন্য তৈরি আছি। হযরতে ইমামে পাক বললেন ভাই মুসলিম রে, যাবে তুমি যখন, আর দেরি করিও না ভাই, অনেকটা দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করো, তৈরি হয়ে যাও, আর মক্কা থেকে কুফার রাস্তা রওনা দাও। ইমাম মুসলিম বললেন হুজুর একটা কথা। কি কথা রে ভাই? হযরতে ইমাম মুসলিম বলছেন দাদা গো, ডেকেছে ওরা আপনাকে, আপনি যাবেন না, আমি যাব যদি আমাকে ওরা না মানে। কথা তো ঠিক, আপনাকে ডেকেছে, আপনারা আমাকে দাওয়াত করলেন, আসমাউল জীবনী করতে হবে, আসুন। আর আমি না বলে জীবনী শুরু যেদিন হবে অন্য একটা বক্তাকে পাঠিয়ে দিলাম। আপনারা কি করলেন? আমাদের পছন্দ না, একে ফিরিয়ে দাও। হতেই পারে, কারণ পছন্দ করেই লোক দাওয়াত করে। অনুরূপ আমার হুসাইন ইবনে আলীকে হযরতে ইমাম মুসলিম বললেন হুজুর ওরা তো ডেকেছে আপনাকে, আমাকে না, কিন্তু আপনি যাচ্ছেন না, আমি যাচ্ছি, তারা যদি না মানে। আমার হুসাইন বলছেন মুসলিম তুমি কি বলতে চাইছো রে ভাই? বলে হুজুর আমি যাওয়ার আগে একটা চিঠি লিখেন, একটা চিঠিতে 2টা কথা লিখে দেন, আর আমার যাওয়ার আগে চিঠিটা কুফাতে পাঠিয়ে দেন, তাহলে আমার মন বলছে বড় ভালো হবে। কি করব ভাই বল রে? বলছে হুজুর গো, আপনি একটা চিঠিতে লিখে দেন, ও ইমাম, ও কুফাবাসীর লোকেরা, আমি ইমাম হুসেন বলছি, কোনো কারণবশত আমি আসলাম না রে, তবে তোমাদের বলাতে আমি চিন্তা ভাবনা করি আমার চাচাতো ভাই ইমাম মুসলিমকে আমার পরিবর্তে নাইব বানিয়ে পাঠা
পাঠালাম, তোমরা আমি আসা পর্যন্ত এই মুসলিমের হাতে আমার নামে মুরিদ হয়ে যেও, আর ইমাম মুসলিমকে ইমাম বানিয়ে তোমরা নামাজ পড়িও। আমার ভাই মুসলিম যাবে, আর ওখানে কুফাতে যাওয়ার পরে অল্প কিছুদিন কাটাবে, আর মুসলিম যখন চিঠি লিখে আমাকে ডেকে নেবে রে, আর দেরি করব না, আমি তাড়াতাড়ি তোমাদের মধ্যে পৌঁছে যাব। এটা কাজ আপনি একটু করে দেন দাদা। তা আমার ইমাম হুসেন বলছে ভালো কথা, দিয়ে কাগজ কলম দিয়ে আমি লিখে দিচ্ছি। হুসাইনে পাক নিজের হাতে লিখে আর একটা পিয়নকে দিয়ে চিঠি ছেড়ে দিলেন। আমার ইমাম মুসলিমকে বললেন ঠিক আছে মুসলিম, চিঠি তো তুই তো এখন তৈরি হসনি, চিঠি পাঠিয়ে দিলাম, তুই তৈরি হ, তোর আগে চিঠি চলে যাবে, তারা তোকে মেনে নেবে। ঠিক আছে হুজুর আমি তৈরি হব, তবে আমার মনে একটা বাসনা, মনের একটা আশা জেগে গেছে, আকাঙ্ক্ষা জেগে গেছে। আরে আবার কি আশা জাগলো রে? তুই তো যাবি, ওয়াদা করলি। বলে হ্যাঁ হুজুর যাবো, নিঃসন্দেহে আমি যাব, ওয়াদা করেছি, ওয়াদা নিভাবো। কি আশা জাগলো? আহা বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন ওগো আকা, ওগো মা ফাতেমার নূরে নাজার, ওগো ইমাম হুসাইন, আমি এমন দেশে যাওয়ার জন্য তৈরি হলাম হুজুর, আর ফিরে আসবো কিনা জানি না, আপনার সঙ্গে আর দেখা হবে কিনা জানি না, তবে হুজুর গো আমার মনে বড় আশা জেগেছে, যখন যাব ওয়াদা করে নিয়েছি, তবে রাতের বেলাতে নয়, আমি যাব আপনার পিছনে। আজকে ফজরের 2 রাকাত ফরজ নামাজটা মা ফাতেমার বেটা ইমাম হোসেনের ইক্তেদা করে নামাজটা আদায় করে আমি মক্কা থেকে বেরিয়ে যেতে চাই। হুজুর গো জানি না দেখা হবে কি না, আপনার পিছনে জীবনের শেষবারের মতো 2টা রাকাত নামাজ পড়তে চাই হুজুর, তারপরে মদিনা মক্কা আমি ছেড়ে কুফায় চলে যাব। বাবারা গো, দয়ার নবীর আওলাদ, নবীর নাতি গো, দয়া হয়ে গেল। বলে ভাই মুসলিম রে, ঠিক আছে সময় দিলাম, তবে ভোরবেলাতে আর দেরি করিস না রে ভাই, নামাজ আদায় করে তাড়াতাড়ি বেরিয়ে যা। বলে হুজুর তাই হবে। সবাই নিজে নিজের বাড়ি গেলেন, হুজুর দাঁড়িয়ে গেলেন। বাবা রাতটা গত হলো, সবাই ঘুমিয়েছে। ইমাম মুসলিম বাড়িতে গিয়ে নিজের ব্যাটিং পত্র গুছিয়েছে, যেই সাওয়ারিটাই চেপে, ঘোড়া কিংবা উটে, যেই সাওয়ারিতে চেপে আমার মুসলিম যাবেন বাবা, ওই সাওয়ারিকে সারা রাত খাওয়া দাওয়া করিয়েছে, তৈরি করে নিয়েছে ব্যাটিং পত্র। নামাজের পূর্বে ওই সাওয়ারির পিঠে বোঝাই করে দিয়েছেন। আর যেমনই আজান হয়েছে ফজরের নামাজ আদায় করার জন্য ইমাম মুসলিম হারাম শরীফে তাশরিফ নিয়ে আসলেন, অর্থাৎ কাবা ঘরে চলে এলেন। ইমাম হলেন ইমামুল আম্বিয়ার প্রিয় নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মুক্তাদি হলেন হযরতে জাইনাল আবেদিন, হযরতে ইমাম আলী আকবর, হযরতে ইমামে কাসিম, হযরতে আলী আকবর, হযরতে আপনার কি বলে আব্বাস আলামবারদার। ইমাম মুসলিম ইনিও মুক্তাদি হলেন বাবা। ফজরের 2 রাকাত নামাজ আদায় হয়ে গেল, আর যেমনই নামাজ আদায় হয়েছে আমার হুসাইনে পাক বললেন ভাই মুসলিম রে, আর দেরি করিস না, তাড়াতাড়ি করে মক্কা থেকে বেরিয়ে যা, কুফা শহর রওনা দিয়ে দে। উনি বললেন হুজুর আমি একেবারে তৈরি আছি। সামনে গেলেন, হুজুরের সঙ্গে মুসাফা করলেন, হস্ত মোবারকে বসা দিলেন, মানে চুমা দিলেন, আর চুমা দিয়ে হুজুরকে সালাম জানিয়ে উনি বললেন হুজুর আমি চলে যাচ্ছি, বেঁচে থাকলে দেখা হবে, নইলে কাল হাসরের মাঠে দেখা হবে, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করিয়েন হুজুর। সালাম দিয়ে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। যেই সাওয়ারিতে চাপবেন রে বাবা, সাওয়ারি রেডি করা ছিল। উনি বাবা হুজুরকে ওয়াদা করেছেন, হুজুরকে কথা দিয়েছেন বলে তাড়াতাড়ি গিয়ে ওই সাওয়ারির পিঠে, ওই ঘোড়ার পিঠে আমার ইমাম মুসলিম বাবা বসে গেলেন। যেই সাওয়ারিকে লাগামটা ইশারা করলে 70-80 কিলোমিটার গতিবেগে ছুটতো রে বাবা, আমার ইমাম মুসলিম ঘোড়ার পিঠে বসে লাগামটা টানছেন।
লাগামের ইশারা করছেন। ঘোড়া বাবা চলে না, চলবে তো চলবে কি করে গো? এ বেরাদার, হযরত ইমাম মুসলিম চিন্তা করছেন, আল্লাহ গো ঘোড়া কেন চলে না? এই দুলদুল ঘোড়া তোর কি হলো রে? কেন চলছিস না রে? হযরত গেরামি ঘোড়া নিজের ভাষায় বুঝাতে চাইছেন ইমাম মুসলিম, আমি যাব তো যাব কি করে গো? একটু আমার পায়ের দিকে নিচের দিকে তাকিয়ে দেখেন। কি দেখতে বলছে ঘোড়া নিজের ভাষাতে জানেন? আল্লাহু আকবার কবীরা। ঘোড়া বলছে, ও গো ইমামে মুসলিম, আমার পিঠের উপরে বসে জান্নাতের একটা ফুল বলছে ঘোড়া তুই চল রে। আর আমার পায়ের কাছে দাঁড়িয়ে জান্নাতের দুটা ফুল বলছে খবরদার ঘোড়া আমার আব্বা জানকে একা নিয়ে যাস না। এ বেরাদার, ইমাম মুসলিম যেমনই নিচে তাকাবেন দেখতে পাওয়া গেল আব্বার পায়ের কাছে ঘোড়ার পাশে দুটা জান্নাতের ফুল, একটার নাম হলো মোহাম্মদ, একটার নাম হলো ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুইটা কচি কচি ছেলে দাঁড়িয়ে আছে। ওরা কে জানেন গো? ইমাম মুসলিমের দুইটা বেটা। হযরতে ইমাম মুসলিম বলছেন, বেটা তোরা এখানে রে? বলে হ্যাঁ আব্বা, আমরা এখানে দাঁড়িয়ে আছি। কি হলো রে বেটা? বলে কোথায় যাবেন আব্বা? বলে বেটা রে, আমি তোর চাচা হুসাইনকে কথা দিয়েছি রে, আমাকে বহুদূর রাস্তা অতিক্রম করতে হবে। আমি তোদের বাবা চললাম কুফা শহর। কুফা চললাম বেটা। দুই বেটা বলছে, আব্বা আপনি যাচ্ছেন ভালো কথা, আমাদেরকে নিয়ে চলেন, আমাদের দুই ভাইকে নিয়ে চলেন। ইমাম মুসলিম বলছে, না বেটা, বহু দূর রাস্তা আছে, তোরা এখানে থাক মক্কাতে, আমাকে যেতে দে। বলে আব্বা না, আমাদেরকে নিয়ে চলেন। আমার ইমাম মুসলিম বললেন, বেটা না, তোরা কচি আছিস, ছোট আছিস। হযরতে ইমাম মুসলিমকে দুই বেটা বলছেন, আব্বা কিসের চিন্তা করছেন আব্বা? আমরা আপনার দুইটা ছেলে আপনার সঙ্গে যাব। রাস্তার মধ্যে যদি পিপাসার জন্য আমাদের হুলকুম ফেটে যায়, সিনা ফেটে যায়, আমরা আপনাকে পানির জন্য বিরক্ত করব না। রাস্তার মধ্যে যদি খিদার জ্বালা সইতে না পারি, 2 টাকা কেজি যদি সন্দেশ বিক্রি হয় আমরা খেতে চাইব না, কিন্তু সাথে নিয়ে চলেন আব্বা। বলে বেটা কেন রে? বলে আব্বা গো, আপনি তো সবই জানেন আব্বা, এই মক্কাতে আমাদের আর কে আছে? আমরা ছোট্ট ছিলাম, আমাদের আম্মা জান যে আমাদেরকে রেখে কবরে চলে গেছে, আমাদের যে মা দুনিয়াতে নাই গো। ও গো আব্বা জান, আমরা কার কাছে মক্কাতে থাকবো? আমার ইমাম মুসলিম বলছেন, বেটা রে, তোর চাচা হুসাইন রইলেন রে, চাচি আম্মা ফুফু আম্মা যারা আছে রে, তাদের কাছে থাক রে বেটা, আমি তোর বাবাকে যেতে দিই। বলে বেটা দুটো চিন্তা করলো, নিজেদের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে আলোচনা করলো, ভাই রে আমার আব্বাকে এরকম করে বুঝিয়ে বলে হবে না, আব্বা আমাদেরকে সাথে নিয়ে যাবেন না, আমাদের কথা আব্বা রাখবেন না। একটা কাজ কর রে ভাই। কি কাজ করব দাদা? বলে আব্বাকে একটু দাঁড়াতে বল, আমার মন বলছে মক্কাতে একটা লোক আছে রে, আমার আব্বাস দুনিয়ার সমস্ত লোকের কথা ফেলে দিতে পারে, কিন্তু ওই লোকটার কথা ফেলতে পারবেন না। বলে উনি কে রে? বলে চল আমরা যাব। বোঝাপড়া হয়ে গেল দুই ভাইয়ে। হযরতে ইমাম মুসলিমকে দুই বেটা বললেন, আব্বা গো আপনি নিয়ে যাবেন না, নিয়ে যেন না, কোনো কথা নাই, 2-4 মিনিট দাঁড়ান, আমরা আসছি তারপর যাবেন। ঠিক আছে বেটা, তবে তাড়াতাড়ি করিস, আমি তোর চাচা হুসাইনকে কথা দিয়েছি, ওয়াদা খেলাফি করা যাবে না। ঠিক আছে আব্বা, তাড়াতাড়ি আসছি। দুইটা বেটা যাচ্ছে আর একে অপরের সঙ্গে গল্প করছে, আরে কার কাছে যাব রে? বলে অন্য কেউ নয় রে, আমার চাচা মা ফাতেমার বেটা হুসাইনের কাছে যাব, ইমাম আলী আসগরের আব্বা জানের কাছে যাব। আমার আব্বা হুজুরের কথা ফেলতে পারবেন না, উনি এসে যদি একবার বলে দেন মুসলিম তুই তোর ছেলে দুটাকে সঙ্গে নিয়ে যা, আমার আব্বা আমাদেরকে না বলবেন না। ঠিক আছে চল। দুই ভাই মিলে গেলেন।
চাচার দরজায় দাঁড়িয়ে, চাচা চাচা গো, কচি কচি বাচ্চার মধুর আওয়াজ, মিষ্টি আওয়াজ। আহা, আমার হুসেন বেরিয়ে এলেন। কে রে বাবা? বলে চাচা আমরা আপনার দুই ভাস্তা আছি। ও ইমাম মুসলিমের বেটা? জি হুজুর। তো এই সকাল সকাল আমার কাছে কি উদ্দেশ্যে বাবা? আহা, আমার ইমাম মুসলিমের দুইটা কচি কচি বেটা, বয়সে ইখতিলাফ মতভেদ। কেউ বলে 8 বছর 10 বছর, আর কেউ বলে 10 বছর 12 বছর, আল্লাহ বেশি জানেন। আমার ইমাম মুসলিমের দুইটা বেটা বলছেন, চাচা চাচা গো, আমার আব্বা আপনাকে কথা দিয়েছেন যাবেন কুফাতে। হ্যাঁ বেটা দিয়েছেন। তোরা কি উদ্দেশ্যে বল? বলে চাচা গো, আমাদের আব্বাকে আমরা দুই ভাই মিলে অনেক বুঝালাম, আমাদেরকে সাথে নিয়ে চলেন। আব্বা, আমাদের আব্বা কোনো মতে সাথে নিয়ে গেলেন, যাবেন না, না বলে দিয়েছেন। তো আমার কাছে কি উদ্দেশ্যে রে বাবা? বলে চাচা গো, আপনি একটু গিয়ে যদি বলে দেন, তাহলে আমাদের আব্বা কোনো মতে আপনার কথা ফেলতে পারবেন না, আমরা দুই ভাই আব্বার সঙ্গে যেতে পারবো। আরে বেটা, তোরা আব্বার সঙ্গে যাওয়ার জন্য এত জিদ কেন করছিস? বলে চাচা কি বলবো জানেন গো, আমরা ছোট্ট ছিলাম চাচা, আমাদের মা আমাদের দুই ভাইকে রেখে কবরে চলে গেছে। আর চাচা গো, আমরা ছোট্টবেলা থেকে আমরা দুই ভাই আমার আব্বার কাছে মায়ের ভালোবাসা পেয়েছি, আব্বারও ভালোবাসা পেয়েছি গো চাচা। আর আব্বা যদি আমাদেরকে রেখে চলে যান, মায়ের ভালোবাসা আব্বার ভালোবাসা কার কাছে পাবো? আমাদের যে মা দুনিয়াতে নাই। চাচা গো, একটা বার গিয়ে আপনি বলে দেন। এ বাবারা, নিজের ছেলে মেয়েকে কে ভালোবাসে না গো? সবাই ভালোবাসে বাবা। চলেন আমার হুসেন কি বলছেন দেখেন। এই ইমাম মুসলিমের বেটা, চল বাবা চল রে। যখন এই কথা আছে, আমি হুসাইন বলে দিচ্ছি তোর বাবাকে, তোর বাবা তোদেরকে সঙ্গে নিয়ে যাবে। বাচ্চা দুটো আমার হুজুরের সঙ্গে গেলেন বাবা। আমার ইমাম মুসলিমের আশেপাশে আমার হুসাইন বেরিয়ে এলেন। ইমাম মুসলিম, ইমাম মুসলিম বলছেন জি হুজুর বলেন। বলে ভাই রে, একটা কাজ কর। কি কাজ হুজুর? বলে এই যে তোর কচি কচি দুটা বেটা, এই মোহাম্মদ ও ইব্রাহিম দুইটা ছেলেকে সাথে নিয়ে যা কুফাতে। একা যেতে হবে না, দুই ছেলেকে সাথে নিয়ে যা। আমার ইমাম মুসলিম বলছেন হুজুর, জেনে শুনেও কথা বলছেন এরকম কথা? কেন জেনে শুনে বলছি জানিস রে? বলে কেন বলছেন হুজুর? আপনি তো এটা কথা ভালো করে জানেন গো হুজুর। আমি ইমাম মুসলিম এমন দেশে যাওয়ার জন্য তৈরি হয়েছি, যেখানে যাওয়ার পরে আমার জানাজা হবে কিনা গ্যারেন্টি নাই, আমার কবর হবে কিনা তাও কোনো গ্যারেন্টি নাই। হুজুর গো, আপনি জেনে শুনে যাওয়ার নিয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছেন, নিয়ে যাওয়ার অর্ডার দিচ্ছেন হুজুর, তাহলে আপনি কেন বলছেন হুজুর? আমার হুসাইন বলছেন, ভাই মুসলিম রে, আমি যেটা বলছি সেটা কর রে ভাই। আমি তোকে বলছি বাচ্চা দুটোকে সাথে নিয়ে যা, খালি যাস না, একা যাস না রে। বলে হুজুর কারণটা তো বলবেন। বলে ভাই মুসলিম রে, আমি হুসাইন একা কাঁদছি, আমাকে কাঁদতে দে, আমি হুসাইন তোকে কাঁদাতে চাইছি না। বলে হুজুর আমি বুঝতে পারলাম না কেমন কথা, আপনি কাঁদছেন আমাকে কাঁদাতে চাইছেন না, ভাষাটা বুঝতে পারলাম না। আমার হুসাইনের অন্তরটা ফেটে গেল বাবা। হুসাইন বলছেন, ভাই মুসলিম রে, আজকে তোর কচি কচি বেটা দুটো যেমন তোর সঙ্গে যাবার জন্য কান্না করছে রে, এ ভাই মুসলিম জানিস রে, যেদিন মক্কা শরীফ আসার জন্য মদিনা ছাড়ছিলাম আমি হুসাইন রে,
আমার 11 বছরের ফুলের মতো বেটি সুগরা খাতুন আমার সঙ্গে আসার জন্য কত কান্না করছিল। এই মুসলিম, আমি মদিনা ছেড়ে মক্কাতে আসা 5 মাস হয়ে গেল রে। এই 5 মাসের মধ্যে কাজে কামে সময় বেরিয়ে গেছে, একটা বারের জন্য বেটির খবর নিতে পারিনি রে। জ্বরটা কমলো না বাড়লো, সুস্থ হলো না অসুস্থ আছে। মুসলিম জানিস রে ভাই, যখন আমার বেটির কথাটা আমি হুসাইনের মনে পড়ে যায়, আমি কাউকে না বলে একা একা নির্জন জায়গায় বসে কান্না করি। এই মুসলিম, আমার বেটির কথা যখন মনে পড়ে যায় রে, আমি হুসাইন লুকিয়ে লুকিয়ে কানি রে, আমি চোখের পানি ঝরাই রে। আমি এই জন্য তোমাকে নির্দেশ দিচ্ছি রে মুসলিম, কপালে যেটা আছে হবে। যাও, তোমার 2টা বেটাকে সঙ্গে নিয়ে যাও। ইমাম মুসলিম আর না বলতে পারলেন না রে বাবা, 2টা বেটাকে সঙ্গে নিয়ে নিলেন, হুজুরকে সালাম করে রাস্তা ছেড়ে দিলেন। ইমাম মুসলিমের কুফা প্রবেশ করার পূর্বে হুসাইনের চিঠি পৌঁছে গেছে। তারা বড় খুশি হয়েছে। হুজুর না আসলে কি হবে? হুজুর তো নিজের তরফ থেকে একটা পরিবর্তে আপনার যাকে আপনার নাইব বলা হয়, নিজেরই চাচাতো ভাই ইমাম মুসলিমকে পাঠাচ্ছেন। আমরা উনাকে, হুসাইনের চাচাতো ভাইকে সসম্মানে ওয়েলকাম স্বাগতম দিয়ে আমরা নিজের শহরে আপনার কি বলে শুভ আগমন ঘটাবো। আর ইমাম মুসলিমকে ইমাম বানিয়ে নামাজ পড়বো। ইমাম হুসাইনের নামে মুসলিমের হাতে মুরিদ হয়ে যাব। দেখতে দেখতে আমার ইমাম মুসলিমের ঘোড়া কুফাতে গিয়ে পৌঁছে গেল। রাস্তা অতিক্রম করতে করতে যেমন ইমাম মুসলিম গেলেন, হায়রে হুসাইনের নামে নারা লাগাতে লাগাতে সবাই আমার ইমাম মুসলিমকে কুফা শহরের মধ্যে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর মুখতার বিন আবিদ বলে একটা লোক ছিল ওই কুফা শহরে, ওই মুখতার বিন আবিদের বাড়িতে আমার ইমাম মুসলিমের বসার জায়গা করলো। আল্লাহ, ইমাম মুসলিম বসলেন। সালাম কালাম শুরু হলো। 10 জন 20 জন করে লোক আসতে লাগলো। কুফাতে এলান হয়েছে হুসাইন তো আসেননি, হুসাইন চাচাতো ভাইকে পাঠিয়েছেন নাইব বানিয়ে পরিবর্তে। আজ রাতে ইমাম মুসলিমের কাছে আসতে লাগলেন সবাই, আর তওবা করছেন। ইমাম হুসাইনের নামে মুসলিমের হাতে হাত দিয়ে মুরিদ হচ্ছে। আর নামাজে জুমাও শুরু, আর 5 ওয়াক্তের নামাজও শুরু। হুজুরের পিছনে সবাই ইক্তেদা করে নামাজ পড়তে লাগলো ইমাম মুসলিমের পিছনে। কয়েকটা রাইটার কয়েক রকম লিখেছেন। একজন রাইটার বলছেন যে ইমাম মুসলিমের হাতে ইমাম হুসাইনের নামে 1 হপ্তার মধ্যে প্রায় 40,000 লোক, কেউ বলছে 22,000 20,000। আর একজন লেখক খুতবাতে মুহররমের লেখক লিখেছেন 12,000। আল্লাহ ভালো জানেন, 1 হপ্তার মধ্যে মানে 7 দিনের মধ্যে ইমাম হুসাইনের নামে হযরতে ইমাম মুসলিমের হাতে 12,000 লোক মুরিদ হয়ে গেল। আচ্ছা বলেন তো, এখন কি বলা যাবে এই লোকগুলো এখানকার খারাপ আছে? হুজুরকে এত ভালোবাসে যে আমি এসেছি হুজুরের নামে, আমার হাতে মুরিদ হচ্ছে 12,000 লোক 1 হপ্তার মধ্যে। এত মহব্বত, এত ভালোবাসা, এত প্রেম। তো ইমাম মুসলিম চিন্তা করছেন, একদিন রাতে বিছানায় আরাম করছে না, যে আল্লাহ আমি না এসে যদি হুজুরই চলে আসতেন, ইমাম হুসাইন চলে আসতেন, আমার মনে হচ্ছে যে এতদিন 12,000 না লাখ পেরিয়ে যেত। উনি আসলে, আমার আশাতে এই অবস্থা, উনি আসলে কি হতো? কথা ঠিক। উনি কি করলেন, আর চিন্তা ভাবনা করতে করতে ওই বালিশে হিলান দিয়ে একটা কলম আর খাতা নিয়ে একটা চিঠি লিখলেন আমার ইমাম হুসাইনকে। হুজুর, সর্বপ্রথমে আমার সালাম নেবেন। আল্লাহর হুকুমে আপনার দোয়ায় আমি ভালো আছি, আশা করছি আল্লাহর হুকুমে আপনিও ভালো আছেন। হুজুর জানেন কুফার লোক শক্তি পরিবর্তন হয়ে গেছে। আমি এই 1 হপ্তার মধ্যে আপনার নামে নিজের হাতে ওদেরকে 12,000 লোককে মুরিদ করেছি। আর সবাই খালি মা ফাতেমার বেটার কথাই বলছে যে হুজুর কখন আসবে। তো হুজুর, আমি দেখছি এখানকার পজিশন খুব ভালো, অবস্থা ভালো, এরা আর মনে হচ্ছে না যে ধোঁকাবাজ আছে, খুব ভালো লাগছে। আর চুপি চুপি চিঠিটা লিখে হযরতে মুসলিম বললেন, হুজুর চিঠিটা পাওয়া মাত্র আপনি তাড়াতাড়ি চলে আসেন। আমার মন বলছে আপনি চলে আসলে কেউ বাকি থাকবে না, সবাই আপনার মুরিদ হয়ে যাবে।
ইতি ইমাম মুসলিম সই করে আর একটা পিয়নকে দিয়ে চিঠিটা মক্কা ছেড়ে দিল, মক্কায় পাঠিয়ে দিল। কিন্তু বাবা এটা সবাই জানে, যেখানে এক বস্তা ধান থাকে গেলে দুটাও পাতান থাকে, যে অনুরূপ আলে নবীর প্রেমিক যেখানে আছে দেখবেন দুই একটা ঘুণ লাগা লোক আছে, মানে দুশ্মনে রাসূল দুশ্মনে আলে রাসূল আছে। দারিয়াপুরে নেই, কে বলেছিল? আছে, খোঁজ করলে পেয়ে যাবেন, দেখবেন। জি, সব গ্রামে আছে, এক একটা ঘুণ লাগা আছে। তো হাজরাতে ইমাম মুসলিমের চিঠি লিখে দেওয়ার পর কুফাতে কিছু দুশ্মনে হুসাইন ছিল, দুশ্মনে আলে নবী ছিল। নওমান বিন বশির যে গভর্নর হয়ে ইমাম হয়ে শহরটাকে চালাচ্ছে, ওই লোকটার কাছে গিয়ে একজন বলছে, গো নওমান বিন বশির, কুফাতে কি হচ্ছে? বলে কি হচ্ছে? ও জানে, তবুও জিজ্ঞাসা করছে কি হচ্ছে। বলে দেখতে পাচ্ছেন না, আপনি এজিদের তরফ থেকে এখানে গভর্নর আছেন, আর এজিদ হলো আমাদের বাদশাহ, আর এজিদের খেলাফ, এজিদের বিপক্ষে হুসাইনের চাচাতো ভাই ইমাম মুসলিম কুফাতে এসে এজিদের খেলাফ মুরিদ করছে হুসাইনের নামে। এই খবরটা যদি এজিদ জানে তো আপনার কি হবে? আপনি কিছু বলছেন না কেন? নওমান বিন বশির কি করলো জানেন? পরক্ষণে উনি খুতবায়, মানে মেম্বারে দাঁড়িয়ে খুতবার মধ্যে বলল, খুতবা মানে বক্তব্য। জি, আমরা জুমাতে যে খুতবা শুনি না, এটা আসলে বক্তব্য, আলোচনা। ওটা আরবি ভাষায় বলে, আমরা অনেকে বুঝি না, খালি জানি যে মৌলানা সাহেব ইমাম সাহেব আরবিতে পড়লেন। তো ওই নওমান বিন বশির খুতবার মধ্যে বলল যে কুফাবাসীর লোক, তোমরা কিন্তু যা করছো বর্তমানে কুফাতে, এটা এজিদের খেলাফ। এজিদ যদি জানতে পারে তোমাদের অসুবিধা হতে পারে। বাস এতটুকু বলে ছেড়ে দিল, কারণ নওমান বিন বশির আলে নবীকে ভালোবাসে, যদিও এজিদের তরফ থেকে গভর্নর আছে, এটাই কিতাব লেখক বলছেন। ছেড়ে দিল, দেখলো যে না, থামছে না। ওই লোকটা কি করলো, একটা চিঠি লিখে এজিদকে পাঠালো যে হুজুর জানেন এরকম এরকম ব্যাপার। এজিদের মটকা গরম হয়ে গেল, কাম খারাপ। কিন্তু দুদিনের মধ্যে আবার দুটা লোক, একটা লোকের নাম তো আম্মার লেখা আছে, এক বদবক্ত আম্মার নামক লোক, ও আবার একটা চিঠি লিখলো। একটা লোক আর একটা চিঠি লিখলো, দুটা চিঠি দুদিনের মধ্যে আবার এজিদের কাছে। বলে হুজুর, মানে ও এজিদকে হুজুর বলছে, ওটা এজিদের লোক। বলে হুজুর, আপনি যদি কুফা শহরকে নিজের করে রাখতে চান, নিজের আয়ত্তে রাখতে চান, তাহলে তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা নেন, নইলে কুফা আপনার হাত থেকে গেল। এজিদের মাথা খারাপ, কি করলে কি করা যায়। খাস খাস বন্ধু দোস্তদেরকে এজিদ ডাকলো, ডেকে একটা মিটিং করলো। আরে কি করলে কি করা যায়, মানে বলে এরকম এরকম ব্যাপার। ওই মিটিং এ পাস হলো, বলে একটা লোক আছে, ওই লোকটাকে যদি ওখানকার গভর্নর বানানো যায় তো খুব ভালো হবে। লোকটা কে রে? বলে লোকটার বাড়ি হলো বুসরা শহর, বুসরার গভর্নর যার নাম হলো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। ইয়াজিদ বলল লোকটা কেমন? তো ইয়াজিদকে ওই দোস্ত বন্ধুগুলো বলল লোকটা কেমন শুনবেন। বলে কেমন? বলে দুপুর বেলাতে, দিনের বেলাতে হাজার লোকের মধ্যে ওই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ একটা ভালো লোককে মাটিতে ফেলে ডাইরেক্ট জবাই করে দিতে পারে। দিলের মধ্যে একটা চুল পরিমাণে মায়া দয়া নাই। খাতারনাক লোক, গুন্ডা লোক। ইয়াজিদ বলল লোকটা ভালোই হবে, কারণ ওই লোকটাও তো খারাপ। ভালোই হবে, তাহলে ওটাই কর। ইয়াজিদ চিঠি লিখলো, ওগো বুসরা শহরের গভর্নর শোনো, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, আমি বাদশাহ ইয়াজিদ তোমাকে হুকুম দিলাম, বুসরা শহরটাও তোমার থাকলো, তুমি মালিক থাকলা, আর সাথে আবার আরো একটা শহরের তোমাকে মালিক বানিয়ে দিলাম, যেই শহরটার নাম কিতাবে লেখা হলো কুফা শহর। ওই কুফাতে যাও, শুনেছি ইমাম হুসাইনের চাচাতো ভাই এসেছে,
নওমান বিন বাশিরকে গ্রেফতার করে বন্দি করে দাও, চেয়ার থেকে নামিয়ে দাও। ওই সিংহাসনের মালিক তোমাকে আমি ইয়াজিদ বানিয়ে দিলাম। আর ইমাম মুসলিমকে খোঁজ করো, গ্রেফতার করো, গ্রেফতার করে ওকে আমার দাওয়াত দাও, আমার মুরিদ বানাও, মুরিদ হতে বলো। যদি মুরিদ হয়ে যায় ভালোই ভালো, আর যদি মুরিদ না হয় তাহলে কতল করে দাও। আর শুনেছি ইয়াজিদকে চিঠি লেখা হয়েছিল, ওই যে দুটা লোক চিঠি লিখেছিল তারাও লিখেছিল, বলে ইয়াজিদ শোনো গো, ও গো বাদশা শোনো গো, হযরতে গেরামি ইমাম মুসলিম তো এসেছে, আবার ইমাম হুসেনকে চিঠি লিখে পাঠিয়েছে, হুসাইন চলে আসলে আপনার শহরটা আপনার হাত থেকে চলে যাবে, হুসাইন আসার আগে তাড়াতাড়ি করে ব্যবস্থা নাও। ইয়াজিদ লিখেছে বুসরার গভর্নর ওবায়দুল্লাহকে, এই ওবায়দুল্লাহ শুনেছি হুসাইনকে দাওয়াত করে ডেকে পাঠিয়েছে, আবার চিঠি লিখে ডাকা হয়েছে, তাড়াতাড়ি করিও, চিঠি পাওয়া মাত্র দেরি করিও না, তাড়াতাড়ি কুফাতে যাও। হুসাইনের কুফায় ঢুকার আগে তুমি প্রবেশ করে যাবে, তুমি ঢুকে যাবে, নইলে হুসাইন ঢুকে গেলে কুফা শহর কবজাতে আনা যাবে না, আয়ত্তে রাখা যাবে না, তাড়াতাড়ি করে তুমি চলে যেও। আর হুসাইন যদি চলে আসে, হুসাইনকেও আমার দাওয়াত করিও, আমার নামে মুরিদ করার কথা বলিও, যদি মুরিদ হয়ে যায় তো ভালো কথা, নাইলে আমি ইয়াজিদ হুকুম দিলাম হুসাইনের গলাও তুমি কেটে নিও। বাবারা, এই চিঠি এসে পৌঁছে গেল বুসরাতে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ চিঠি পাওয়া মাত্রে খুশিতে বিভোর হয়ে, তার ভাই ছিল একটা যার নাম কিতাবে ওসমান, ওসমান লোকটাকে ডাকলো, ভাই ওসমান রে, তুমি এই সিংহাসনে বসে যাও, আমি তোমাকে নাইব বানিয়ে দিলাম, জানাসিন বানিয়ে দিলাম, আর আমি ওবায়দুল্লাহ চললাম কুফাতে। ওসমানকে সিংহাসনে বসিয়ে দিয়ে বাবা হযরতে গেরামি এবার কি করলো, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সৈন্য সামন্তকে সঙ্গে নিল, আর বুসরা শহর থেকে কাদসিয়াতে এলো। কাদসিয়া বাংলা কিতাবে লেখা আছে কুদসিয়া, জি কাদসিয়া বলে একটা শহর, ওই শহরে এলো। ওই শহরে এসে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ নিজের সৈন্য সামন্তকে ছেড়ে দিল বাবা, আর বাবা কি করলো জানেন গো, 20টা লোককে সঙ্গে রাখলো, আর আপনার কি বলে হেজাজি লেবাস লাগিয়ে নিল, আরাবিয়ানদের মতো হেজাজি লেবাস লাগিয়ে বুসরাত আপনার কাদসিয়া থেকে, যেই শহরটা কুফা শহরের মধ্যে যেই রাস্তাটা মক্কা থেকে এসে ঢুকেছে, মাগরিবের পরে এশার আগে অন্ধকারের অবস্থাতে বাবা, অন্ধকার টাইমে হালকা হালকা অন্ধকার হয়েছে, এহেন অবস্থায় চেহারায় আপনার নেকাব ঢেলে অর্থাৎ পর্দা করে দিয়ে ঘোড়ার পিঠে উটের পিঠে বসে ওই কুফা শহরের মধ্যে বাবা ইবনে জিয়াদ প্রবেশ করছে। বাবারা, ইমাম মুসলিমের কাছ থেকে খবর হয়েছিল গো, আমার ইমাম হুসাইনকে চিঠি করা হয়েছে, আমার ইমাম হুসাইন হয়তো রাস্তাতে আছে, হেজাজি রাস্তা দিয়ে উনি চলে আসবেন। হে বেরাদার, এই অবস্থায় কুফার লোকেরা দেখতে পেল একটা দল চলে আসছে, একটা কাফেলা চলে আসছে হেজাজি রাস্তা ধরে, তারা বুঝতে পারলো এটা হয়তো মা ফাতেমার বেটা হুসাইন আছে, হুসাইনের সঙ্গে ছেলে মেয়েরা হবে, তাদের চেহারাতে পর্দা দেওয়া হবে, কারণ ইনারা পর্দাওয়ালা ঘরানার মেয়ে গো। হযরতে গেরামি এই ইমামে হুসাইনকে ভেবে কুফার লোকেরা আমার মা ফাতেমার বেটার নামের নারা আরম্ভ করেছে। কুফাবাসীর লোকেরা, আমার মা ফাতেমার বেটা চলে আসলেন রে, নবীর নাতি হুসাইন চলে এলেন রে, নারা লাগাতে লাগাতে আমার ইমাম হুসাইনকে ভেবে ইবনে জিয়াদকে কুফার মেন গেটের মধ্যে নিয়ে আসলো বাবা। আর এত ভিড় জমে গেল, আর চলাচল মুশকিল হয়ে গেছে, লোক বাড়ি থেকে বেরোতে লাগলো, চল নবীর নাতি হুসাইন আসলেন দেখে আসি। এ বেরাদার, এহেন অবস্থায় চলতে চলতে বাবা আস্তে আস্তে কাফেলাকে নিয়ে কুফার আপনার কি বলে মেন মার্কেটে, মেন বাজারে আসা হলো। ময়দানে দাঁড়িয়ে লোকে লোকারণ্য হয়ে গেছে, পা রাখার জায়গা নাই, আর চলা যায় না। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কি করলো, নিজের খাস লোকটাকে বলল আর দেরি করা যাবে না, এলান করে দেয়া
বেরাদার ইবনে জিয়াদের খাস লোক এলান করলো, রে কুফাবাসীর লোকেরা তোমরা ভুল নারা লাগাচ্ছ, গলত নারা লাগাচ্ছ। সবাই তাজ্জুব হয়ে গেল, তার মানেটা কি হয় রে? বলে এটা মা ফাতেমার বেটা না রে, এটা নবীর নাতি হুসাইন না রে, তোরা যার নামে নারা লাগাচ্ছিস এটা ওই ব্যক্তি না। কিছু লোক বললো তাহলে কে আছে? যেমনই চেহারা থেকে পর্দা তোলা গেছে, দেখতে পাওয়া গেল এটা অন্য কেউ নয়, এই লোকটা হলো বুসরার গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। নবীর পুরাতন কিছু সাহাবী ওই কুফাতে বেঁচে ছিলেন বাবা, ওনারা বললেন এ তো জাল্লাদ লোক রে, এটা হলো জিয়াদের বেটা ওবাইদুল্লাহ, এটা বড় খতরনাক লোক রে। ইবনে জিয়াদ এলান করলো, কুফার লোকেরা শোনো, নওমান বিন বাশিরকে বরখাস্ত করা হয়েছে, তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। ইয়াজিদ আমাকে তোমাদের নতুন গভর্নর বানিয়ে পাঠিয়েছেন, আমি হলাম তোমাদের ইমাম, আমি তোমাদের কুফা শহরের নতুন গভর্নর। তবে আমি শুনেছি ইয়াজিদ লিখে পাঠিয়েছে যে ইমাম হুসাইনের চাচাতো ভাই ইমাম মুসলিম তোমাদের মধ্যে কুফা শহরে এসেছে। ইমাম মুসলিমকে যারা বাড়িতে জায়গা দেবে তাদের বাড়ি ঘরকে ভেঙে মিসমার করে দেওয়া হবে। এই বলে দিয়ে বাবা কুফা শহরের লোকেরা বাবা ছি করতে লাগলো, সর্বনাশ হয়ে গেল। যদি আমরা আগে জানতাম এই ইবনে জিয়াদ লম্পটটাকে আমরা কুফার মেন গেটের বাইরে রেখে গেট বন্ধ করে দিতাম, ঢুকতে দিতাম না। কিন্তু এখন আর উপায় নাই, এই কুফাতে আর ভালো হতে পারে না। এই বলে সবাই বাড়ি চলে গেল বাবা। অবশেষে ইবনে জিয়াদ গভর্নর হাউসে গিয়ে নওমান বিন বাশিরকে ওখান থেকে নামিয়ে নিজে সিংহাসনে বসলো। কিন্তু বাবারা রাতের বেলার টাইম আহলে বাইতের বেশ খাস খাস কয়েকটা লোক মোহাব্বতকারী প্রেম করনেওয়ালা, উনারা চিন্তা করলেন কুফাতে ইমাম মুসলিম মুখতার বিন আবিদের বাড়িতে আছে, এটা কুফার অনেক লোক জানে। এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আসলো, খোঁজ লাগাতে পারে, খবর নিতে পারে। তার পূর্বে আমরা একটা লুকিয়ে ব্যবস্থা নেই। কি ব্যবস্থা নিল? রাতের অন্ধকারে বাবা মুখতার বিন আবিদের বাড়ি থেকে আমার ইমাম মুসলিমকে বের করে অন্ধকারে চুপি চুপি নিয়ে গেলেন। হানি বিন উরওয়া বলে একটা লোক ছিলেন গো, আমার আহলে বাইতকে খুব ভালোবাসতেন, নবীর আওলাদকে খুব ভালোবাসতেন বাবা। ওই হানি বিন উরওয়ার বাড়িতে ইমাম মুসলিমকে পৌঁছে দিলেন। ওই 4-5টা লোকই জানে, আর কেউ জানে না। এ বেরাদার, ইমাম মুসলিম হানি বিন উরওয়ার বাড়িতে ইবনে জিয়াদ সিংহাসনে বসেছে। একদিন দুদিন করতে করতে কয়েকটা দিন কেটে গেল। আমার ইমাম মুসলিমের খবর লাগাতে পারা যাচ্ছে না, কোথায় আছে, কার বাড়িতে আছে। অনেক চেষ্টা চালাচ্ছে ইবনে জিয়াদ, কি করলে কি করা যায়, মাথায় হাত দিয়ে চিন্তায় বসেছি। তখন একটা মুলকে শামের স্বামী গোলাম, যাকে মুআক্কেল বলা হয়, ওই গোলামটা বলল, ওগো ইবনে জিয়াদ কিসের চিন্তা? বলে হ্যাঁ রে, ইয়াজিদ যদি জিজ্ঞেস করে আমি ইমাম মুসলিমকে খোঁজ করে পাইনি, কি করে বলবো? কি করলে কি করা যায়, খবর যে পাওয়া যাচ্ছে না। মুআক্কেলটা বলল, ওগো ইবনে জিয়াদ শোনো গো, চিন্তা করার দরকার নাই, আমি আছি, খবর বের করে নেব। কি করে বের করবি রে? বলে বের তো করব, তার পূর্বে একটা শর্ত আছে। কি শর্ত আছে বল রে মুআক্কেল? মুলকে শামের কিনা গোলাম স্বামী গোলামকে বলল, কি আপনার কি বলে, কি শর্ত আছে বল? ওই মুআক্কেল বলল, ওগো ইবনে জিয়াদ অন্য কিছু শর্ত নয়, আমি খোঁজ করতে যাব, তার আগে আমাকে 3000 দিরহাম টাকা দাও। আরে টাকা কি করবি? বলে এটাই তো বুঝবেন না। আচ্ছা তোকে টাকা দিব, খোঁজ করে আনবি তো, খবর আনবি তো? বলে খবর আনবো মানে যতক্ষণ খোঁজ করে না পারবো আপনার সামনে এসে দাঁড়াবো না। তো আপনার কি বলে, মন্ত্রী কৌটাতে টাকা পয়সা তো কম থাকে না, কেশিয়ারকে অর্ডার করলেই কর, ওকে 3000 দিরহাম টাকা দে। এটা ব্যাগে ভরে 3000 টাকা দেওয়া হলো। মুআক্কেলকে বলছে, দেখ তোর একদিক না হলে আমার একদিক,
হ্যাঁ, বলে কথা দিলাম যতক্ষণ খোঁজ করে না বের করব, খবর না নিব, ততক্ষণ আসবো না আপনার কাছে। ঠিক আছে, যা দেখি। ইবনে জিয়াদ সিংহাসনে থাকলো, মক্কেল চলে গেল টাকা নিয়ে। সন্ধ্যা বেলার টাইম, মাগরিবের নামাজের সময়। এক পা দুপা করতে করতে কোথাও গেল না, হাটে বাজারে দোকানে মাকানে কোথাও না, সোজা গিয়ে কুফার জামে মসজিদের গেটে। কত বড় ধোকাবাজ দেখেন, কুফার জামে মসজিদের গেটে। কুফার জামে মসজিদ কত বড়, কেতাবের ভাষা যে একই সঙ্গে একই জামাতে কম করে 500টা লোক নামাজ পড়বে, এত বড় মসজিদ। মসজিদ ভরা লোক, জামাত চলছে। এই বেকুব গিয়ে মসজিদে নামাজ শেষ হলো, একের পর এক লোক যাচ্ছে, যাকে তাকে ধরে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো শুনেছি ইমাম মুসলিম এসেছেন, ইমাম হোসেনের চাচাতো ভাই, তো কুফাতে কোথায় আছে, কার বাড়ি আছে, একটু খবর বলতে পারবে? যারা জানে না ওরা তো জানেই না, আর যারা জানে যদি ওকে জিজ্ঞেস করেছি তো বলেনি, চলে গেছে, আমি জানি না, থাক, চলে গেল। সবাই চলে যাওয়ার পর এটা বয়স্ক লোক, মুখ ভরা দাড়ি, মাথায় টুপি, হাতে তসবিহ নিয়ে আল্লাহর ইবাদত করছেন, মসজিদের এক কোণাতে বসে আছেন, বয়স্ক লোক। ই কিন্তু ওকে নজর লাগিয়েছে, এটা আল্লাহর নেক বান্দা আছে, দেখি একেই কি কোন রকম করে পটানো যায় কিনা। ওই লোকটা যেমনই দোয়া দরুদ শেষ করে উঠে বেরিয়ে আসবে, গেটে এসেছে, চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলে যাচ্ছে। চাচা একটু দাঁড়াবেন? কি রে বাবা? দাঁড়িয়ে গেল। একটা কথা জিজ্ঞাসা করবো। কি কথা? বলে চাচা রাখছেন কেন, শুনেন না? দুষ্ট লোকের মিষ্টি কথা। চাচা রাখছেন কেন, শুনেন না? কে রাখলো? আমি জিজ্ঞেস করলাম কি কথা বল। বয়স্ক লোকটা তো ওই মক্কেল বলছে, চাচা গো আপনি কি বলতে পারবেন যে আপনাদের এই কুফা শহরে ইমাম হোসেনের চাচাতো ভাই ইমাম মুসলিম নাকি এসেছে, নবী বংশের ফুল, আলে রাসূল, তো আপনি কি বলতে পারবেন? আমার বহুদিনের স্বপ্ন চাচা, আপনি জানেন আমার বাড়ি কোথায়? চাচা কোথায় রে? বলে আমার বাড়ি মনকে শাম দেশে। আমি এটা দিয়ে যাচ্ছিলাম, খবর পেলাম যে আলে নবী একজন এসেছেন, ইমাম হোসেনের চাচাতো ভাই, নবী বংশের ফুল। তা আমার বহুদিনের স্বপ্ন যে একজন কোন আলে নবীকে পেতাম, নবী বংশের ফুলকে পেতাম, তো ওনার হাতে হাত দিয়ে মুরিদ হতাম। কত বড় লম্পট। আর চাচা জানেন, এই যে দেখছেন আমার কাছে ব্যাগ, এই ব্যাগের মধ্যে দেখেন কি আছে, দেখেন 3000 দিরহাম টাকা আছে। এই টাকাটা যদি হুজুরকে আমি পেতাম তো মহাব্বতে ওনার ভালোবাসায় এই টাকাটা ওনাকে নাজরানা দিতাম। টাকাটাও অনেকটা, 3000 দিরহাম টাকা। উনি জানেন, কিন্তু উনি কথাটাকে ঘোরাচ্ছেন। আরে আমার জানা টানা নাই, তুই এত মসজিদ ভরা লোক, এতগুলো লোক থাকতে তুই কি আমাকে জিজ্ঞেস করার রাস্তা পেলি? হ্যাঁ, এই লম্পট মিথ্যুক কি বলছে জানেন? বলে চাচা কাউকে জন্য জিজ্ঞাসা করলাম না, সবাইকে দেখলাম বেরিয়ে বেরিয়ে গেল, কাউকে জিজ্ঞাসা করলাম না, আপনাকে জিজ্ঞাসা করলাম এই জন্য যে ওদের চেহারা দেখে বুঝতে পারলাম আল্লাহর নেক বান্দা না, আপনার চেহারা দেখে বুঝতে পারা যাচ্ছে আপনি আল্লাহর নেক বান্দা, ভালো মানুষ। দিল টুপি পরিয়ে, মানুষ তারিফের ভুক্তা। হ্যাঁ জি, আপনি মানুষের তারিফ করেন, আপনি যদি বলেন যে বিরিয়ানি খাবো, একদম নিয়ে যাবে কালিয়াচক, চল একদম। হ্যাঁ, ওই লোকটাকে বলছে চাচা আর জানেন আমি এতগুলো লোক দেখলাম, মসজিদ ভরা লোক, কাহারও চেহারাতে আলে নবীর প্রেম দেখতে পেলাম না। কত বড় মিথ্যু। জিজ্ঞাসা সবাইকে করেছে, কেউ বলেনি ওকে। এখন বলছে চাচা আপনার চেহারা দেখে বুঝতে পারা যাচ্ছে যে আপনি নবী বংশের ফুলকে ভালোবাসেন। তো চাচা একটু বলেন না, যদি থাকে তো আমার বহুদিনের স্বপ্নটা পূর্ণ হতো। এই লোকটা পটে গেল। এই শোন, কাউকে বলিস না, চুপচাপ আমার পিছন পিছন আয়। ই বেটা বলছে কাজ হয়েছে, চল। অন্ধকার, মাগরিবের পরে এশার আগে হালকা অন্ধকার হয়ে গেছে।
ওই লোকটা বাবা বয়স্ক লোকটাকে সঙ্গে করে নিয়ে গেলেন সোজা একেবারে হানি বিন উরওয়ার বাড়ির গেটে। আওয়াজ দিলেন, হানি দরজাতে এলো। দরজা খুললো, কথাটা খুলে বলল, লোকটার বাড়ি মুলকে শাম, 3000 দিরহাম টাকা আছে, হুজুরকে নাজরানা দেবে, মুরিদ হবে, নিয়ে যা। হানি বিন উরওয়া লোকটাকে দেখে সন্দেহ হলো, কিন্তু এ লোকটা গাওয়াহি দিচ্ছে, আর কিছু বলল না। ঠিক আছে আয়। ভিতরে ভরে নিল। হুজুরকে যেখানে পার্সোনাল রুমে রাখা আছে ওই দরজায় নিয়ে গিয়ে বলল, যা এই রুমে আছেন হুজুর। গেল, সালাম দিল, সারা রাত হুজুরের কাছে থাকলো। সকালবেলা 3000 টাকা হুজুরকে গিফট করলো, নাজরানা করলো, আর বলল, হুজুর বিদায় দেন, বহু দূরে বাড়ি যাব, বেঁচে থাকলে দেখা হবে। এ বাবারা, ইমাম মুসলিম লোকটাকে বিদায় দিল। হানি বিন উরওয়া ছাড়তে গেল সকালবেলাতে, বাড়ির গেট খুলে লোকটাকে বের করে দিল বাবা। কিন্তু লোকটার রীতিনীতি দেখে ভালো লাগলো না। হযরতে হানি বিন উরওয়া আপনার ওই লোকটার আপনার কি বলে চেহারা দেখে কেমন লাগতেছিল, যার জন্য বের করার পরে গেটটা অল্প করে ছিদ্র রাখলো, শুন রাখলো, দেখি লোকটা কোথায় যায়। হানি বিন উরওয়া পিছন থেকে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো লোকটা যাচ্ছে, আর ডানে বামে শুধু বাবা একেবারে যেরকম হাঁটে আর কুকুরগুলো এরকম করে দেখে, কিছু খোঁজ করছে, ওই মতো ডানে বামে দেখছে, একবার সামনে দেখছে, একবার পিছনে দেখছে, কেউ কোনো দিক থেকে দেখছে নাকি। এ বেরাদার, এই করে চোরের মতো করে লোকটা ভাগতে লাগলো। হানি বিন উরওয়ার দিল বলছে, লোকটার মধ্যে মনে হচ্ছে কিছু ত্রুটি আছে, লুকিয়ে আছে কিছু। দেখতে দেখতে হানি বিন উরওয়ার চোখের আড়ালে হয়েছে, আর যেমনই হানি বিন উরওয়ার চোখের আড়ালে হয়েছে, ডান বাম করে গিয়ে সোজা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে হাজির। ওবায়দুল্লাহ বলল, আরে খবর কি? বলে, হুজুর কাজ হয়েছে। কি কাজ? কোথায় আছে বল। বলে, আমি সারা রাত থেকে আসলাম, হানি বিন উরওয়া বলে একটা লোক আছে, ওই হানি বিন উরওয়ার বাড়িতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনের চাচাতো ভাই আরাম করছে। খবর হয়ে গেল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হযরতে হানি বিন উরওয়াকে ডাক দিল, সরকারি লোক পাঠিয়ে গভর্নর হাউসে ডেকে নিল। হানি বিন উরওয়া চলে গেলেন, যেমনই গিয়েছেন বাবা সালাম কালাম হলো, কারণ ওই লাইকো মুসলমান নবীর কালমা পড়নেওয়ালা ছিল। হ্যাঁ বেরাদার, হানি বিন উরওয়াকে ইবনে জিয়াদ সামনে করে ইবনে জিয়াদ জিজ্ঞাসা করলো, হানি একটা কথা জিজ্ঞাসা করার জন্য তোমাকে ডেকেছি। কি কথা? বলে, সত্য কথা বলো, তোমার বাড়িতে নাকি হযরতে ইমাম মুসলিম ইমাম হোসেনের চাচাতো ভাই আছে। ইমাম মুসলিমের কথা যেমন হানি বিন উরওয়া শুনলেন ইবনে জিয়াদের মুখ থেকে, উনার ভিতরটা কেঁপে গেল। একে খবর কে দিল? কেউ তো জানে না। হানি বলল, কে বলল? বলে, না তুই বল আছে কি না। তখন হযরতে গেরামি হানি বিন উরওয়া বলল, কোন প্রমাণ আছে? ইবনে জিয়াদ বলল, প্রমাণ নিবি রে? তাহলে দাঁড়া, 2 মিনিট টাইম দে। লোকটাকে লুকিয়ে রাখা ছিল, যেমনই প্রমাণের কথা বলা হলো হানি বিন উরওয়ার মুখ থেকে বেরিয়েছে, ওই লোকটাকে এনে হানির সামনে দাঁড় করে দিল। হযরতে হানি বিন উরওয়ার চোখটা বড় হয়ে থেকে গেল, মনে মনে বলছেন, আল্লাহ গো, এটা পিওর ধোঁকাবাজ বেরিয়ে গেল, এত বড় ধোঁকা দিবে ভাবতে পারা যায়নি। এখন আমার হানি বিন উরওয়া কথাটাকে একটু আলাদা করে ফিরিয়ে বলছেন, এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, ইমাম মুসলিমকে দাওয়াত করে আমি বাড়িতে ডাকিনি, তবে আলে নবী, নবী বংশের ফুল গো, আমার বাড়ির দরজায় উনি এসেছেন, যার জন্য আমি উনাকে মেহমান বানিয়ে নিয়েছি, জায়গা দিয়েছি। ঠিক আছে, যখন এ কথা আছে আমাকে যেতে দেন, আমি বাড়ি যাব। হযরতে ইমাম মুসলিমকে বলবো, হুজুর আপনি সসম্মানে আমার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যান, কারণ নবী বংশের ফুল বেয়াদবি করা যাবে না। হানি বিন উরওয়াকে আসতে দেওয়া হলো না, অবশেষে গ্রেফতার করে নেওয়া হলো।
বাবা আজকে অনেক দূর নিয়ে যাব, চট করে এখানে কটা কথা কেটে দিচ্ছি বাবা। হানি বিন উরওয়াকে আপনার কি বলে গ্রেফতার করে গাওয়া, আপনার কি বলে গ্রেফতার করে নেওয়া হলো। তর্ক আরম্ভ হয়ে গেল, এই করে লাঠি চলাচলি আরম্ভ হলো। একটা লাঠি ইবনে জিয়াদের লাগার পরে হানি বিন উরওয়ার কপালটা ফেটে রক্তাক্ত হয়ে গেল। এই খবরটা কুফাতে ছড়িয়ে গেল। জানো গো এ কুফার লোকেরা, শোনো গো, হানি বিন উরওয়াকে গ্রেফতার করে ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা দিয়েছে বলি ইবনে জিয়াদ কতল করে দিয়েছে। হানি বিন উরওয়া একটা আবিদ মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন, পরেশগার লোক ছিলেন। কয়েকটা বংশের লোক লাঠি বল্লম হাসুয়া ফারসা নিয়ে সবাই বেরিয়ে গিয়ে গভর্নর হাউসকে ঘেরাও করে নিল। জবাব দাও ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, হানি বিন উরওয়াকে কেন গ্রেফতার করা হয়েছে? ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ চতুর লোক, কি করলো জানেন? দেখলো ব্যাপার খারাপ, তারা ওই ইবনে জিয়াদ বেরিয়ে আসলো বাবা, আর বলল ওগো কুফাবাসীর লোকেরা শোনো, সবাইকে তো জায়গা দেওয়া হবে যাবে না, তোমরা এত লোক এসেছো, তবে তোমরা কয়েকটা বংশ থেকে এসেছো, কয়েকটা বংশের কয়েকটা মেন লোক আসো। কে বললো তোমাদেরকে হানি বিন উরওয়াকে কতল করা হয়েছে? হানি বেঁচে আছে, তবে জেলখানায় বন্দি করে রাখা আছে। এ বেরাদার সবাই মেনে গেল, ঠিক আছে যাও। মেন কয়েকটা লোককে পাঠানো হলো। হানি বিন উরওয়াকে জেলখানায় বন্দি করে রাখা আছে। হানি বিন উরওয়ার সঙ্গে তাদের দেখা হলো। দেখা হওয়ার পরে হানি বিন উরওয়া বলল, গো কুফার লোকেরা যাও তোমরা বাইরে জনসাধারণকে বলো আমার মাথাটা ফেটেছে, সবাই যদি চাপ দেয় তাহলে আমাকে ছেড়ে দিতে বাধ্য হবে ইবনে জিয়াদ। যাও তোমরা গিয়ে এই কথা বাইরে গিয়ে বলে দাও। এ বেরাদার দেখানোর পরে ইবনে জিয়াদ যাদেরকে ডেকেছিল ভিতরে, ওই লোকগুলোকে বেলাইন কিছু মেরে দিল। বুঝতে পারছেন? কিছু বেলাইন দিয়ে দিল, মোটা অঙ্কের কিছু, যেটা বলা উচিত না, যাকে ঘুষ বলে, মোটা অঙ্কের কিছু পকেটে দিয়ে দিল। তাদের জবান বন্ধ, বাইরে আসলো। ওই লোকগুলো এসে বলল, কুফার লোকেরা, ওই গ্রাম হাজরাতে গ্রামী হানি বিন উরওয়াকে শহীদ করা হয়নি, কতল করা হয়নি, বেঁচে আছে, তবে একটু মাথা ফেটে রক্তাক্ত হয়েছে, জেলখানায় বন্দি আছে, ভালো আছে, চলো সবাই বাড়ি যাই। এই বলে সবাই বাড়ি চলে আসলো। বিকাল বেলার টাইম গো, কুফা শহরে এলান হয়েছে হানি বিন উরওয়াকে গ্রেফতার করে জেলখানায় বন্দি করা হয়েছে। একটাই কারণ, ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা দিয়েছে বলে। এই খবরটা ইমাম মুসলিমের কানে পৌঁছে গেল, আমাকে বাড়িতে জায়গা দিয়েছে বলি আহলে বাইতের প্রেমিক হানি বিন উরওয়াকে গ্রেফতার করে জেল দিয়ে দেওয়া হয়েছে, জেলখানায় বন্দি করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার কবিরা। ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের টাইম চলে এলো। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে কচি কচি দুটা বেটার সঙ্গে আছে গো, হানি বিন উরওয়ার বাড়ি থেকে মাগরিবের আগে আগে পার্সোনাল ভাবে আলে নবীর প্রেমিক একটা আর ছিল বাবা, যার নাম কিতাবে লেখা আছে কাজী শরীফ। ওই কাজী সাহেবের বাড়িতে দুইটা বেটাকে পৌঁছে দিলেন আমার ইমাম মুসলিম, আর তালোয়ারটা নিজের কভারে ভরে নিয়ে ইমাম মুসলিম বলেন, আল্লাহ কপালে যা আছে হবে, তবে নামাজটা জামাতের সঙ্গে আদায় করি। এই বলে হানির বাড়ি থেকে ইমাম মুসলিম বেরিয়ে গেলেন বাবা, বেরিয়ে কুফার জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে গেলেন। মসজিদ ভরালো, আমার ইমাম মুসলিম মুসাল্লায় দাঁড়িয়ে ইমাম হয়ে নামাজ পড়াতে লাগলেন বাবা। মসজিদ পূর্ণ ভর্তি মুক্তাদিতে ইমাম মুসলিম ফরজ 3 রাকাত মাগরিবের নামাজ পড়ালেন। ডানে সালাম বামে সালাম ফিরিয়েছেন, যেমনই সালাম ফিরিয়েছেন দেখতে পাওয়া গেল মসজিদের মধ্যে একটাও মুক্তাদি দেখতে পাওয়া যাচ্ছে না। ইমাম মুসলিম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ এ লোকগুলো গেল কোথায়? জমিন ফেটে নিচে গেল না আসমানে আল্লাহ তুলে নিলেন? নামাজ পড়তে লাগলাম, মসজিদ ভরা লোক, আর সালাম ফিরাতে না ফিরাতে লোক নাই একটাও, গেল কোথায়? চিন্তা ভাবনা করলেন। ইমাম মুসলিম ভাবলেন যে আল্লাহ যা হওয়ার হলো, আর নিজের নামাজটা তো পূর্ণ করি, সুন্নত নফল যা পড়ার পড়লেন, দোয়া দরুদ করলেন। নামাজ থেকে ফারিগ হয়ে ইমাম মুসলিম মসজিদ থেকে বেরোচ্ছেন, দেখছেন একটা লোক উজুখানাতে বসে উজু করছে।
আমার ইমাম মুসলিম দাঁড়ান, দেখি লোকটাকে জিজ্ঞাসা করবো কোথায় গেল লোকগুলো। লোকটা উজু করে দাঁড়ালো, হ্যাঁ রে ভাই আল্লাহর বান্দা বলতো মসজিদ ভরা লোক সব কোথায় গেল? বলে হুজুর আপনি জানেন না। বলে কি কোথায় গেল? বলে একটাও নাই, সব বাড়ি চলে গেছে। হ্যাঁ বাড়ি চলে গেছে মানে? আরে কারো বাড়িতে কি আগুন লেগে গেছে? একটা শরীয়তের মশলা আছে বাপ, আপনি নামাজে দাঁড়িয়ে আছেন, জামাত চলছে, আর যদি শুনতে পেয়ে যান জোরে চিৎকার হচ্ছে গ্রামে যে অমুকের বাড়িতে আগুন লেগে গেছে, তো জামাত ছেড়ে যাওয়ার হুকুম আছে। তাই আমার ইমাম মুসলিম জিজ্ঞেস করছে, হ্যাঁ রে কারো বাড়িতে কি আগুন লেগে গেছে? তো বলছে না। তো কেন পালালো? বলে হুজুর আপনি জানেন না। বললে কি জানবো বল। বলে হুজুর মাগরিবের জামাত আরম্ভ ছিল, জারি ছিল, এহেন অবস্থায় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সরকারি লোক এই মসজিদের পাশে দিয়ে মাইকিং করতে করতে গেল, বলতে বলতে গেল যে ইমাম হোসেনের চাচাতো ভাই ইমাম মুসলিমকে যারা বাড়িতে জায়গা দেবে তাদের গলা কেটে তাদের বাড়ির গেটে টাঙিয়ে দেওয়া হবে। হুজুর গো, ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা দেবে না বলে সবাই মসজিদ থেকে পালিয়ে গেছে। আমার ইমাম হোসেন ইমাম মুসলিম বললেন, ভাই রে তুই কেন আছিস, তুইও চলে যেতিস। বলে হুজুর সত্যি কথা আমিও চলে যেতাম, কিন্তু আসল কথা হলো এটা যে আমি জামাত পাইনি, জামাত ফেল, নইলে আমিও চলে যেতাম। আমার ইমাম মুসলিমের চোখে পানি এলো, আল্লাহ গো সত্যিকারে কুফার লোকেরা আমাকে ধোকা দিয়ে দিল। ইমাম মুসলিম সন্ধ্যা বেলাতে মাগরিব পড়ে বাবা মসজিদের গেট থেকে বেরোলেন, রাস্তায় নামলেন। যেমনই রাস্তায় নেমেছে ডান দিকে বাম দিকে বাড়ি আর বাড়ি আছে বাবা। আমার ইমাম মুসলিম লক্ষ্য করছেন, আল্লাহ কোন বাড়ির দরজা খোলা নাই, সমস্ত বাড়ির দরজা বন্ধ। সন্ধ্যাবেলার টাইমে কোন বাড়িতে আপনার আলো বাতি জ্বলে না, লাইট লণ্ঠন জ্বলে না, চারাক জ্বলে না। ইমাম মুসলিম চিন্তা করলেন, আল্লাহ এই শহরে আমার যে আপন বলে কেউ নাই, কার বাড়িতে যাব, কোথায় আমি যাব? মা গো, ও বোনেরা গো, আলে নবীকে ডেকে কুফার লোক সত্যিকারে ধোকা দিয়ে দিল বাবা। আমার ইমাম মুসলিম চিন্তা করছেন, আল্লাহ আমার যা হবে হবে, আমি যে মা ফাতেমার বেটাকে চিঠি লিখে ডেকে নিয়েছি, হুজুর যেন কুফাতে না আসে। মা বোনেরা, ইমাম মুসলিম রাতের বেলাতে ডানে বামে তাকাতে তাকাতে বাবা ফাইসলা লিনের আল্লাহ, দুই নজর যেদিকে যাবে চলে যাব। একটা রাস্তা ধরে চলতে আরম্ভ করেছেন বাবারা, মা বোনেরা গো। চলতে চলতে টাইম তো কেতাবে লেখা নাই, তবে আনুমানিক বলি 10টা 11টা বেজে গেছে, রাতটা বেশি হয়ে গেল। রাস্তায় কোনো লোক দেখতে পাওয়া যায় না। আমার ইমাম মুসলিম রাস্তা ধরে হাঁটছেন, ডানে বামে কোনো লোক নেই, সামনে পিছনে লোক নাই, কোনো বাড়ির দরজা খোলা নাই, আলো বাতি জ্বলে না। আমার ইমাম মুসলিমের হুলকুম শুকিয়ে গেছে, একটু পানির দরকার পড়েছে, পিপাসা লেগেছে, তৃষ্ণা পেয়েছে বাবা। ইমাম মুসলিম এই বাড়ির দরজায় গিয়ে আওয়াজ দিচ্ছে, লোকগুলো জেগে আছে কিন্তু কথা বলে না। বাম দিকে একটা বাড়িতে গেলেন, ওই বাড়ির দরজায় আওয়াজ লাগালেন, লোক তো জেগে আছে কিন্তু কথা বলে না। এই করে মাঝে মধ্যে বাড়ির দরজাগুলোতে আওয়াজ দিচ্ছেন, কেউ কথা বলে না, সবাই জেগে আছে বাবা। ইমাম মুসলিম চিন্তা ভাবনা করতে করতে ওই একটু আর আগে গেলেন বাবা। দূর থেকে দেখতে পাওয়া গেল একটা মেয়ে মানুষ একটা বারান্দাতে বসে, বাড়ির গেটে বসে, একটা লণ্ঠন হাতে নিয়ে বাবা লণ্ঠনটাকে সামনে করে আলোটাকে বড় করছে, আর রাস্তায় মনে হচ্ছে কিছু খোঁজ করছে, দেখতেছে। আবার দেখা হয়ে গেলে আলোটাকে ছোট করে পিঠের পিছনে লুকিয়ে নিচ্ছে। ইমাম মুসলিম এক পা দুপা করতে করতে ওই মেয়েটার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। মেয়েটাকে ডাক দিচ্ছেন, ওগো আল্লাহর বান্দি কে গো? কেতাবে যার নাম লেখা আছে বিবি তুয়া বিবি।
আমার বাবারা ভাইরা মা বোনেরা গো, ইমাম মুসলিম বলছেন আল্লাহর বান্দি ব্যাপার কি, একটা জিনিস বোঝা যায় না রে। তুমি আলোটাকে সামনে করছো আর মনে হচ্ছে কিছু খোঁজ করছো, আবার আলোটাকে পিছনে লুকিয়ে নিচ্ছ। ওই আল্লাহর বান্দি বলো তো কেন তুমি এখানে দরজা খুলে বসে আছো? বলে আল্লাহর বান্দা শোনো গো, আমার একটাই মাত্র ছেলে, নাম যার বেলাল। একটাই ছেলে, নাম হলো বেলাল। ছেলেটা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে চাকরি করে। প্রতিদিন ছেলেটা সন্ধ্যা বেলা চলে আসে বাড়িতে। আজকে রাত বেশি হয়ে গেল, বেটা আসে না। আমি এই জন্য মা দরজা খুলে বসে আছি, আমার বেটা কখন আসবে আমি দরজা লাগাবো। আমার ইমাম মুসলিম বলছেন বেলালের মা, এ বিবি তুয়া বলো তো বেটার জন্য বসে আছো বুঝলাম রে মা। হে আল্লাহর বান্দি রে, হে বিবি তুয়া, তবে আলোটাকে তুমি পিঠের পিছনে করে লুকিয়ে নিচ্ছ কেন? বলে বাবা তুমি জানো না রে, এ কুফা শহরের অবস্থা ভালো নয়। কি হয়েছে মা? বলে হে আল্লাহর বান্দা, আমি আলোটাকে পিছনে এজন্য করছি যেন আমার বাড়িতে ইমাম মুসলিম না আসতে পারে। আমার ইমাম মুসলিমের অন্তর ফেটে গেল রে বাবা। হাই রে জামানা, দাওয়াত যারা করলো তারাই ধোকা দিল। আমার ইমাম মুসলিম বলছেন বেলালের মা রে, এ তুয়া বিবি একটা কাজ করতো আল্লাহর বান্দি। কি কাজ রে আল্লাহর বান্দা? বলে বিবি তুয়া, আমার হুলকুমটা বড় শুকিয়ে গেছে রে, বড় তৃষ্ণা পেয়েছি রে বেলালের মা, আমাকে একটু পানি দাও। বেলালের মা বলল আল্লাহর বান্দা মাফ করো, যাও নিজের বাড়িতে গিয়ে পানি পান করবে, দেশের অবস্থা ভালো নাই, বাড়ি যাও বাবা। আমার ইমাম মুসলিম বললেন বেলালের মা রে, আমার বাড়ি বহু দূরে আছে, একটু পানি দিলে ভালো হয়। বিবি তুয়া বলল যখন এই কথা আছে তাহলে বসো, আমি পানি আনছি। বাড়ির দরজাতে ইমাম মুসলিম বসে গেলেন বাবা। বেলালের মা বাড়িতে গেলেন, এক লোটা পানি নিলেন বাবা, পানি নিয়ে আসলেন। আল্লাহর বান্দা নাও। হাজরাতে গেরামি আবার ইমাম মুসলিম বসে পানিটা পান করলেন। পানি পান করে বললেন বিবি তুয়া নে রে, এই নে তোর পানি রে, এই পানির বর্তনটা নে রে। বেলালের মা বলল আল্লাহর বান্দা তুমি পানি চাইলা, আমি পানি দিলাম, পান করেছো, এবার যাও বাবা নিজের বাড়ি চলে যাও। বলে মেয়েটা বাড়ির মধ্যে গেল, আপনার কি বলে বর্তনটা রাখার জন্য। বর্তন রেখে ফিরে আসছে, দেখছে লোকটা যায়নি, এখনো ওখানে বসে আছে। বেলালের মা বলল আল্লাহর বান্দারে, কেন তুমি যাচ্ছ না রে? যাও নিজের বাড়ি যাও বাবা। আবার ইমাম মুসলিম বলছেন বেলালের মা, এ বিবি তুয়া, আমি কোন বাড়ি যাব রে? এই বাড়িতে এই শহরে আমার বাড়ি তো দূরের কথা, আমি একটা পা রাখবো এ মতো নিজস্ব কোনো জায়গা নাই রে বেলালের মা, আমি কোন বাড়িতে যাব? তাহলে আপনার বাড়ি কোথায় গো? বেলালের মাকে বলা হলো, এ বিবি তুয়া, আমার বাড়ি হলো নবীর সোনার মদিনাতে, আমার বাড়ি হলো সোনার মদিনাতে। আরে বিবি তুয়া, এজন্য আমি কার বাড়িতে যাব? তাহলে হুজুর আপনি বলুন তো নামটা কি গো? বলে বিবি তুয়া রে, আজকে যার কারণে সারা কুফাবাসীর দরজাগুলো বন্ধ হয়েছে রে বেলালের মা, আমি হলাম সেই ইমাম মুসলিম। এ বেলালের মা, তবে একটা কথা তোরে বলে দি, আজকে তুমি আমাকে পানি পান করিয়েছো, আমি এ পানির বদলে তোমাকে কিছু দিতে পারলাম না রে বেলালের মা। আর একটা কথা বলি, যদি একটু বাড়িতে জায়গা দাও রে বিবি তুয়া, তাহলে কাল
হাসরের ময়দানে আমার দয়ার নবীকে বলে তোমার জন্য হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দেব। বেলালের মা বলল হুজুর মাফ করবেন, যখন এই মতো কথা গো কোথাও যাওয়া লাগবে না, আপনি আমার মেহমান হয়ে যান, আপনি আমার বাড়ির মধ্যে আসেন হুজুর। সমস্ত বাড়ি ঘরের দরজা যে বন্ধ হয়ে গেছে, হুজুরকে নিয়ে যাওয়া হলো বাবা। বাড়ির মধ্যে পার্সোনাল কামরা যেটা ছিল, বেলালের মা সেখানে মাদুর বিছিয়ে দিলেন, বিছানা লাগিয়ে দিলেন বাবা। হুজুরকে পা হাত ধোয়ার জন্য পানি দিলেন, পানি নিয়ে পা হাত ধুয়ে হুজুর ঘরের মধ্যে বসলেন। বেলালের মা বাড়িতে যা খাবার ছিল থালায় করে নিয়ে গিয়ে হাজির হয়ে গেল। এই আল্লাহর বান্দারা, আমার ইমাম মুসলিমের সামনে খানা রাখা হলো, হুজুর খেয়ে নেন। আবার ইমাম মুসলিম বলছেন বিবি তুয়ারে খানার দিকে তাকাচ্ছেন আর মনে মনে ভাবছেন ইমাম মুসলিম আল্লাহ সন্ধ্যার আগে বেটা দুটোকে, আমার বেটা দুটো মায়ের এতিম আছে, যাদের মা দুনিয়াতে বেঁচে নাই, আমি কাজী সাহেবের বাড়িতে পৌঁছে দিয়েছি। এখন রাতটা গভীর হয়ে গেছে, আমার দুইটা বেটা খানা খেলো কি না আমি ইমাম মুসলিম জানি না। আমি বাবা হয়ে কোন মনে কোন প্রাণে খাওয়ার খাবো? ইমাম মুসলিম বললেন বেলালের মা আমাকে খাওয়ার লাগবে না রে বিবি তুয়া, যাও যাও খানাটা তুমি তুলে নাও। এই করে বাবা বেলালের মা খানা তুলে নিল আর বলল হুজুর আপনি ঘর থেকে বেরোবেন না, আমি মাঝে মধ্যে আপনার কাছে আসব আর জিজ্ঞাসা করব, কোনো কিছু দরকার পড়লে আপনি আমাকে বলে দেবেন, আমি এটা এনে দেব, আপনি বাইরে যাবেন না হুজুর। এই বলে দরজাটা বাহির থেকে ভিড়িয়ে দিলেন। হে বেরাদার, এবার কিছুক্ষণ পর রাতের বেলাতে বেলাল বাড়িতে এলো, বিবি তুয়ার বেটা বাড়িতে এলো, বাড়িতে পা হাত ধুয়ে খাবার খেলো। রাতের মধ্যে দেখতে পাওয়া গেল মাঝে মধ্যে মা ওই পার্সোনাল রুমটার দিকে বাবা যাচ্ছে। বেলাল বলল মা গো ব্যাপার কি, পার্সোনাল রুমের দিকে বারবার যাচ্ছ, কি আছে ওই রুমের মধ্যে? বেলালের মা প্রথমে না বলল, তারপরে একটা মাত্র বেটা বারবার বলাতে বেলালের মা বলল বেটা বেলাল রে আমি তোকে বলবো, তবে আমার সঙ্গে ওয়াদা কর বেটা, তুই যেন কাউকে বলবি না। এ বেরাদার, বেলাল বলল মা কাউকে বলবো না। অবশেষে বেলালের মা বলল বেটা আজকে যে ইমাম মুসলিমের জন্য, মা ফাতেমার বাগানের ফুলের জন্য, নবী বংশের ফুলের জন্য ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে কুফাবাসীর সবাই বাড়ির দরজা বন্ধ করে নিয়েছে। বেটা বেলাল রে মা ফাতেমাকে খুশি করতে হবে, হযরতে নবী পাককে খুশি করার কারণে আমি ইমাম মুসলিমকে নিজের বাড়ির মেহমান বানিয়ে নিয়েছি, বাড়ির মধ্যে জায়গা দিয়েছি, হুজুর ওই ঘরের মধ্যে আরাম করছে। আর বেটা কাউকে বলিস না রে, ঠিক আছে মা কাউকে বলবো না। এই করে বাবা সকাল হলো, যেমনই সকাল হয়েছে প্রতিদিন বেলাল যায় ডিউটিতে 9টাতে, আজকে 7টাতে বেরিয়ে গেল। মা বলছে বেটা তাড়াতাড়ি কেন রে? বলে বেটা মা গো আজকে এই জন্য তাড়াতাড়ি যাচ্ছি মা, অফিসে কাজ বেশি আছে বলে। রে বাবারা, বেলালের মা গেটে দাঁড়িয়ে বেলালকে ইশারা করলো বেটা রে খবরদার ওই খবরগুলো বলিস না, কাউকে বলবো না মা। এই বলে বেলাল বেরিয়ে গেল বাড়ি থেকে। 20-22টা লোক ঘোড়া নিয়ে চলে আসছে ইমাম মুসলিমকে খোঁজ করতে। রাস্তার মাঝে দেখা হলো বেলালে। বেলাল বলছে ওগো তোমরা কোথায় যাবে? বলে ইমাম মুসলিমকে খোঁজ করতে যাব। তো বেলাল লাগলো হাসতে, বলছে যাও যাও। আরে যাও যাও মানে কি? বলে যাও। খোঁজ করতে যাচ্ছ? বলে হ্যাঁ খোঁজ করতে যাচ্ছি। বলে যাও তোমরা, এখন 20-22টা তো দূরের কথা, পূর্ণ কুফার মানুষ লেগেও খোঁজ করে মুসলিমকে পাবে না। তো লোকগুলো বলল বেলাল তার মানে হলো তুই জানিস যে মুসলিম কোথায় আছে? তো বেলাল বলে না। লোকগুলো বলল বেলাল দেখ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোক তুমিও আর আমরাও, বলো কোথায় আছে ইমাম মুসলিম, বলবে কি না? বেলাল বলল হাসতে হাসতে বলছে জানি কিন্তু বলবো না। কত বড় বেকুব, জানি কিন্তু বলবো না। আরে কেন বলবি না?
তো বলছে এজন্য বলবো না যে আমার মা আমাকে বলতে নিষেধ করেছে। আচ্ছা বলেন, বলতে বাকি রাখলো। এই জন্য বলবো না যে আমার মা আমাকে বলতে নিষেধ করেছে। লোকগুলো বলল বেলাল রে, তার কারণ তার মানে হলো এটা স্পষ্ট হয়ে গেল যে ইমাম মুসলিম তোদেরই বাড়িতে আছে। বেলাল বলল হ্যাঁ আছে, তবে তোমরা যাও যাও, আমি খবরটা দিলাম, এই কথা যেন আমার মা জানতে না পারে যে আমি বেলাল তোমাদেরকে বলেছি। এ বাবারা, 20-22টা লোক ঘোড়া নিয়ে চলতে আরম্ভ হলো। আচ্ছা 20-22টা লোক যদি রাস্তা দিয়ে ঘোড়ার পিঠে চেপে যায়, 20-22টা লোক ঘোড়া যদি একসঙ্গে চলে, 20টা ঘোড়া যদি হয়, যদি 20টাই হয় তো 4 কুড়ি কত হয়? 80টা পা ঘোড়ার একটা শব্দ হবে কিনা? একসঙ্গে চলছে, খটখট খটখট করে একটা শব্দ হচ্ছে। বাবা, ইমাম মুসলিম বেলালের বাড়িতে বিবি তুয়ার ঘরের মধ্যে আরাম করছেন। বাবা জেগে আছেন, কানটা জাগ্রত অবস্থায়, চোখটা খোলা আছে, বুঝতে পারা যাচ্ছে একটা দল ঘোড়া চলে আসছে। আওয়াজটা আসে আস্তে আস্তে নিকটে চলে আসছে। আমার ইমাম মুসলিম শুয়েছিলেন, উঠে বসে গেলেন। বাবা ওনার তালোয়ারখানা কোমর থেকে খুলে আপনার বালিশের নিচে রাখা ছিল 3 থেকে 3.5 কেজি ওজনের তালোয়ার রে বাবা। ওই তালোয়ারটা বের করে ইমাম মুসলিম বালিশের উপরে রাখলেন আর মনে মনে ভাবছেন, আল্লাহ আমাকে সত্যিকারে যদি ইবনে জিয়াদের লোক ধরতে আসে তাহলে এই তালোয়ারখানা আজকে কাজে লাগিয়ে দেব। এ বেরাদার, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতে আছেন, তালওয়ার হাতে নিয়ে বসে গেছেন, তৈরি হয়ে গেছেন। আর বলতে বলতে ওই 20-22টা ঘোড়া নিয়ে সৈন্যগুলো এসে বেলালের মায়ের বাড়িখানা ঘেরাও করে নিল। বেলালের মা, এদিকে গেটে আসো। বেলালের মা গেটে আসলো। কে গো? বলে সরকারি লোক। বলে বেলালের মা রে, তোদের বাড়ি, তোমার বাড়িতে নাকি ইমাম মুসলিম আছে? বেলালের মা বলল কে বলল? তারা বলল কে বলল জানার দরকার নাই, একটা কথা বলো, হ্যাঁ এবং না এর মধ্যে উত্তর দাও যে আছে কি না, এ কথাটা বলো। বেলালের মা চিন্তা করলো, আল্লাহ জীবনে মিথ্যা কথা বলিনি, মিথ্যা বলা লোককে আল্লাহ পছন্দ করে না, নবী ভালোবাসে না। আর আজকে যদি সত্যি কথা বলে দিই তাহলে আলে নবীকে বাড়িতে জায়গা দিয়ে গাদ্দারি করা হবে, ধরিয়ে দেওয়া হবে, তখন আল্লাহর কাছে জবাব দিব কি? আর মিথ্যা বললে আল্লাহ ভালোবাসেন না। তবে চিন্তা ভাবনা করে বেলালের মা মনে জেনে আল্লাহর কাছে আরজ করছেন, আল্লাহ আজকে জেনে বুঝে একটা মিথ্যা কথা বলবো, আর একটা মিথ্যা বলার কারণে আপনি যদি আমাকে জাহান্নামের আগুনে পুরান গো আল্লাহ, আমি পুড়তে রাজি আছি, আলে নবীর সঙ্গে গাদ্দারি করতে রাজি না। বেলালের মা ফয়সালা নিল, না বলতে যাবে, জবান থেকে বেরোবে না। যেমনই না বলতে যাবে রে বাবা, ওইদিকে ইমাম মুসলিম দরজা খুলে দিলেন। বিবি তুয়া, না বলিও না রে, একেবারে এক বাক্যে বলে দাও যে হ্যাঁ আছে। হুজুর আপনি কেন বেরোলেন? বলে এ বেলালের মা, না বলে কাউকে বাঁচানো যায় না, আল্লাহ রাখলে কেউ মারতে পারবে না, আর আল্লাহ নিলে কেউ বাঁচাতে পারবে না। সরে যা বেলালের মা, আমি তালওয়ার কাজে লাগিয়ে দিই। যেমনই গেটটা খুলেছে বাবা, 20-22টা লোক একসঙ্গে বেলালের মায়ের বাড়িতে ঢুকে গেল, আঙিনাতে ঢুকে গেল, তালওয়ার চলতে লাগলো। আমার ইমাম মুসলিম কেমন হামলা করেছে বাবা, এত বাঘের মতো গর্জনে হামলা করেছেন। 20-22টা লোক একেবারে ঘাইল হয়ে গেল, একেবারে নাকাম হয়ে গেল, তারা সবাই থরথরিয়ে গেল। ইমাম মুসলিম একাই সবটাকে কমজোর বানিয়ে দিল। আল্লাহু আকবার কবীরা। দেখলো অবস্থা ভালো নয়, কিছুটা লোক ছাদে চড়ে গেল, ইট পাথর চালাতে লাগলো, আগুন জ্বালিয়ে আগুনের শোষা ফেলতে লাগলো। এ বেরাদার বাবারা ভাইরা, ইমাম মুসলিম দেখলো না এ মতো করে
থাকা যাবে না। অবশেষে ইমাম মুসলিম দেখলো বাইরে যে লোকগুলো ছিল ইবনে জিয়াদের সৈন্যরা ছিল, আমার ইমাম মুসলিম গেট দিয়ে বাবা বেরিয়ে বাইরে গিয়ে তাদের প্রতি হামলা চালিয়ে দিল। কিন্তু ইমাম মুসলিম বড় চতুর চালাক লোক গো, ইমাম হোসেনের চাচাতো ভাই হযরতে আকিলের বেটা, এ বেরাদার, একটা কামবাখাত, একটা বাদবাক দুষ্ট দুরাচার আমার ইমাম মুসলিমের পেশানিতে গিয়ে মাথাকে লক্ষ্য করে তলোয়ার চালাচ্ছে। বাবা মা বোনেরা, এমন ভাবে তলোয়ারটা চালালো, তলোয়ারটা চালানোর টাইমে আমার ইমাম মুসলিম দেখে নিয়েছেন, যেমনই বাবা দেখে ফেলেছেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে দাঁড়িয়ে তলোয়ার চালাচ্ছিলেন একটু মাথাটা পিছনে করে নিলেন। যেমনই মাথা পিছনে করতে যাবেন বাবা কপালটা বেঁচে গেল, কিন্তু তলোয়ারের আগাখানা গিয়ে লাগবি তো লাগ আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরকার ঠোঁটে লেগে গেল। মা বোনেরা গো, যেমনই তলোয়ারের আগাখানা উপরকার ঠোঁটে লেগেছে, হুজুরের উপরকার ঠোঁটটা কেটে দুই ভাগে বিভক্ত হয়ে গেল, দুটা ভাগ হয়ে গেল। আল্লাহু আকবার কবীরা। নিচের ঠোঁটটাও জখমি হয়ে গেল, মানে কেটে গেল। আর কিতাবে লেখা আছে আমার ইমাম মুসলিমের আপনার দাঁত মোবারক ওই তলোয়ারের আঘাতে দুইখানা দাঁত শহীদ হয়ে মাটিতে পড়ে গেল। ইমাম মুসলিমের রক্তে রক্তাক্ত হয়ে গেল বাবা, জামা কাপড় দাড়ি মোবারক গুলো ভিজে গেল। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তলোয়ার চালাচ্ছেন বাবা। আল্লাহু আকবার কবীরা। এহেন অবস্থাতে আমার ইমাম মুসলিমকে একজন সৈন্য ডাক দিয়ে বলল, ওগো ইমাম মুসলিম, তোমাকে আমান দিলাম। তারা দেখলো মুসলিমকে কাবুতে আনা যাবে না, তাকে আপনার কি বলে কমজোর করা যাবে না। আলে নবী আছে, আওলাদে আলী আছে। আল্লাহু আকবার কবীরা। ইমাম মুসলিম বলল, তখন বলছেন ইমাম মুসলিম, ওগো কুফার লোকেরা, আমার সঙ্গে ধোঁকাবাজি কথা বলিও না। তোমরা আমান দিচ্ছি বলছো, কিন্তু আমার মনে হয় না, ভরসা হয় না যে আমান দিচ্ছ। আমান দিচ্ছি মানে বন্ধ করছি যুদ্ধ, আর লড়বো না, আর মারপিট করব না, একে বলে আমান দেওয়া। এ বেরাদার, আমার ইমাম মুসলিমকে তারা বলল, ও ইমাম মুসলিম, তোমাকে আমান দিলাম, এটা সত্যি কথা, আর মারধর হবে না, আর ঝগড়া হবে না, মারপিট আর করব না। অবশেষে ইমাম মুসলিম বাবা একটা দেয়ালে হিলান দিয়ে দিলেন। সোনার মদিনার দিকে নিজের মুখটাকে ফিরিয়ে আমার নবীর সোনার মদিনার দিকে বাবা আমার নবীকে ডাকছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, মনের আশা মনে থেকে গেল, আর সোনার মদিনা যাওয়া হলো না, আপনাকে আর সালাম জানাতে পারলাম না, রওজার জালিতে চুমা দেওয়া আর হয়তো হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের পরোয়া করি না, আপনি দোয়া করেন হুজুর, আমার মা ফাতেমার বেটা হুসাইন ইবনে আলী যেন মক্কা থেকে কুফাতে না আসে। এ বেরাদার, আমার ইমাম মুসলিম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে, আপনার নাতি হুসাইনের প্রেমে প্রয়োজন হলে মুসলিম গলা দেবে, ভয় করে না, জাহান্নামকে ভয় আমরা করব না। বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার ইমাম মুসলিম বাবা তলোয়ারটাকে নিজের কভারে ভরে নিলেন। ঠিক আছে ভাই, তোমরা যখন বলছো আমান দিলাম, আমার ইমাম মুসলিম বাবা দাঁড়িয়ে গেলেন। এ বেরাদার, আমার ইমাম মুসলিমের কাছে এসে তারা দাঁড়ালো আর বলল, সত্যিকারে আমান দিলাম গো, আর মারপিট হবে না, যুদ্ধ হবে না। ইমাম মুসলিম আবারও বলছেন, কুফার লোকেরা, এই ইবনে জিয়াদের সৈন্যরা, দেখো তোমরা আমান দিয়েছো, যার জন্য আমি তলোয়ার কভারে ভরেছি রে, নইলে আমি এখন তলোয়ার কভারে ভরতাম না, তোমাদেরকে যুদ্ধ করার সারটা মিটিয়ে দিতাম। অবশেষে
বলতে বলতে বাবা একটা ঘোড়া এনে হাজির করা হলো। বলে ইমাম মুসলিম আপনাকে গ্রেফতার করা হলো। বলে কোথায় যাওয়া লাগবে? বলে চলো ইবনে জিয়াদের দরবারে। আমার ইমাম মুসলিম বাবা ঘোড়ায় চেপে গেলেন। ঘোড়ায় চাপা অবস্থায় আমার ইমাম মুসলিম যেমনই ঘোড়ায় চাপতে যাবেন বাবা, এই অবস্থায় হুজুর থেকে লুকিয়ে কোমর থেকে তালওয়ার খানা টেনে নেওয়া হয়েছে। ইমাম মুসলিমের তালওয়ার টেনে নিল। তারা চুরি করলো বাবা, কিন্তু ওনার নজর থেকে বাঁচতে পারেননি গো। সঙ্গে সঙ্গে ইমাম মুসলিমের জবানে বেরোচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই সৈন্যগুলো বলল, ওগো ইমাম মুসলিম, ঘোড়ায় চাপার দোয়া এটা না, বা ঘোড়াতে বসার দোয়া এটা না। এটা মুসিবতের সময় পড়ে, এটা কিছু হারিয়ে গেলে পড়ে, কোনো আপনার খারাপ খবর শুনলে পড়ে। আপনি এখন কেন পড়লেন? ইমাম মুসলিম বলছেন, ইবনে জিয়াদের সৈন্যরা আমাকে পাগল ভেবো না, জানো রে, এই কুফাতে আসার পরই আমার সঙ্গে যারা ছিল সবাই সঙ্গে ছেড়ে দিয়েছে, শুধুমাত্র আমার তালওয়ারটা ছিল আমার সঙ্গের সাথী হয়ে। এহেন অবস্থায় আমার থেকে লুকিয়ে তোমরা ভাবছো আমি বুঝতে পারিনি। আমার কোমর থেকে তোমরা তালওয়ার টেনে নিয়েছো, আমি ইমাম মুসলিম বুঝতে পেরে গেছি। এবার আমি ইন্না লিল্লাহ কেন বললাম জানো? বলে কেন গো? বলে যার তালওয়ার খানাও তোমরা টেনে নিয়েছো, তাহলে আমার সঙ্গের সাথী আর কিছুই থাকলো না রে। তার মানে হলো এটা, আমি মুসলিমের উপরে মুসিবত আসতে আর দেরি নাই রে। আমি এই কারণে ইন্না লিল্লাহ পাঠ করেছি। বাবারা, এই করে ইবনে জিয়াদের দরবারে আমার ইমাম মুসলিমকে হাজির করা হলো। ইবনে জিয়াদ বলল, যাও জেলখানাতে বন্দি করে দাও। আগামীকাল সকাল বেলাতে সরকারি টাইম অনুযায়ী তাকে বের করে আদালতে হাজির করা হবে, কথা হবে। বাবা ঠোঁটটা যে কেটেছে, দাঁত শহীদ হয়েছে, নিচের ঠোঁট কেটেছে, কোনো মেডিসিন নাই, কোনো ট্যাবলেট নাই, কোনো মলম নাই, সিলাই নাই। আমার হুজুরকে জেলখানার মধ্যে বন্দি করে দেওয়া হয়েছে। সারা রাত ইমাম মুসলিম বাবা ওই জেলখানার মধ্যে আল্লাহর ইবাদত করছেন, তাসবিহ তাহলিল করছেন, নবীর প্রতি দরুদ পাঠ করছেন। চোখ দিয়ে ঝরঝর করে পানি বইছে। আল্লাহ গো, আমি আমার জানের পরোয়া করি না, তবে আমার মা ফাতেমার বেটা যেন না আসে। আল্লাহ আপনি রাস্তা থেকে ফিরিয়ে দিয়ে, আর যদি না বেরিয়েছেন আল্লাহ গো, আপনি দয়া করে হুজুরকে বের হতে দিয়েন না, যেন হুজুর মক্কাতেই থাকেন। এই দোয়া করছেন সারা রাত। এ বেরাদার, সকাল হলো, সরকারি টাইম অনুযায়ী আমার হুজুরকে নিয়ে গিয়ে হাজির করলো ইবনে জিয়াদের দরবারে। ইবনে জিয়াদ বলল, এই ইমাম মুসলিম, তোমার জন্য দুইটা অপশন। কি? বলে তুমি হুসাইনকে ছেড়ে দাও, ইয়াজিদকে মেনে নাও, এটা একটা। আর যদি তুমি মেনে নাও ভালো কথা, আর কোনো গল্প নাই। আর না মানলে, ইয়াজিদের নামে মুরিদ না হলে, তাহলে দুনিয়া ছাড়ার জন্য তুমি তৈরি হয়ে যাও, বাঁচো না হলে মরো, দুটার মধ্যে একটা। এটাই রাস্তা, এটাই অপশন। বলো তুমি কি হুসাইনকে ছাড়বে, ইয়াজিদের মুরিদ হবে? তো হযরতে ইমাম মুসলিম বলছে, ইবনে জিয়াদ ঠিক আছে, ইয়াজিদকে মেনে নেব, হুসাইনকে ছেড়ে দেব, তার আগে একটা শর্ত আছে। ইবনে জিয়াদ খুব খুশি। শর্ত কি হতে পারে? ইবনে জিয়াদ ভাবলো 5 লাখ টাকা চাইবে, মন্ত্রী কোটাতে অভাব নাই, দিয়ে দেব। ভাবলো না হলে বলবে দুটা দেশে দুটা শহরের মালিক হব, মন্ত্রী হব, বানিয়ে দিব। হুসাইনকে ছাড়তে হবে। ইবনে জিয়াদ হাসতে হাসতে জিজ্ঞাসা করলো, মুসলিম তোমার শর্ত কি তাহলে বলো? ইমাম মুসলিম বলছে, ইবনে জিয়াদ শোনো, হুসাইনের নানার মতো যদি ইয়াজিদের নানা হয়, হুসাইনের বাবার মতো যদি ইয়াজিদের বাবা হয়, হুসাইনের মায়ের মতো যদি ইয়াজিদের মা হয়, হুসাইনের ভাইয়ের মতো যদি ইয়াজিদের ভাই হয়,
এক কথাই বলি, হুসাইনের ঘরানার মতো যদি ঘরানা হয় তাহলে আমি ইমাম হুসাইনকে ছেড়ে এজিদের মুরিদ হয়ে যাব। ইবনে জিয়াদ বলল অসম্ভব, কোনদিন হতে পারে না। বলে কেন? বলে হুসাইনের নানা হলো বিশ্ব নবী, সমস্ত নবীদের ইমাম। হুসাইনের নানার মতো জীবনে কোনোদিন কাহারু নানা হবে না। হুসাইনের বাবা হলো শেরে খোদা, আল্লাহর ঘরে যার জন্ম। হুসাইনের বাবার মতো কাহারু বাবা হবে না। হুসাইনের মা হলো জান্নাতি মেয়েদের রানী, জান্নাত রানী ফাতেমা। পৃথিবীতে কাহারু মা জান্নাতের রানী আর হবে না। হুসাইনের বংশ এমন একটা বংশ, যেই বংশের নাম কোরআনের পাতায় বংশর নাম হলো কুরাইশ বংশ। এ বেরাদার, হুসাইনের বংশের মতো বংশ হবে না। ইমাম মুসলিম বলল ইবনে জিয়াদ, যখন বংশের মতো বংশ হবে না, মা বাবার মতো মা বাবা হবে না, নানার মতো নানা হবে না, ভাইয়ের মতো ভাই হবে না, আমি ইমাম মুসলিম ইমাম হুসাইনকে ছাড়াও হবে না। আমি ছাড়তেও পারলাম না। ইবনে জিয়াদ রাগে রাগান্বিত হলো, চোখ লাল হয়ে গেল। বড় জাল্লাদ খাতারনাক লোক ছিল বাবা। এই জাল্লাদ নিজের সিংহাসনে বসে জাল্লাদকে অর্ডার করলো, যা ইমাম মুসলিমকে পাড়ার শেষে নিয়ে যা, দালানের ছাদে উঠা, ছাদে উঠিয়ে দাঁড় করে তালওয়ার দিয়ে গলা থেকে মাথাটা আলাদা করে দে, ইমাম মুসলিমকে শহীদ করে দে। অর্ডার হয়ে গেল। কিন্তু বাবা এখানে অনেকটা টাইম লাগবে, আমি এখানে আবার কাটছি, আমি বলে কাটছি, কারণ আপনার জীবনী শোনা লোক আছে। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দালানের ছাদে যাওয়ার পূর্বে মুআজ্জাজ ওই গভর্নর হাউসে দাঁড়িয়ে বলেছিলেন, ওগো ইবনে জিয়াদের লোকেরা, ইবনে জিয়াদ শোনো গো, আমার তিনটা কথা শোনো, আমাকে শহীদ করবে করে দাও, কোনো কথা নাই, আমি দ্বিধা করব না। বলে কথাটা কি? বলে আমি এই কুফাতে আসার পরে 700 দিরহাম টাকা দেনা করেছি, ধার করেছি, ঋণ করেছি, আমার ওই ঋণটা পরিশোধ করে দিও। দ্বিতীয়টা কি? বলে দ্বিতীয় হচ্ছে আমি এখানে আসার পরে ইমাম হুসাইন পাককে চিঠি লিখে মক্কা থেকে কুফাতে ডেকেছি। আমার শহীদের পরে হুজুর যদি চলে আসেন তাহলে ওনাকে দয়া করে ফিরে মক্কা যেতে বলিয়েন, যেন কুফাতে না থাকেন। আর যদি না আসে তাহলে দুই একটা লোককে পাঠিয়ে দিয়ে রাস্তা থেকে ওনাকে ফিরিয়ে দিয়েন, যেন কুফাতে না ঢুকে। আচ্ছা, 3 নম্বর কথা কি? আমার ইমাম মুসলিম বললেন, এ ইবনে জিয়াদ শোনো গো, আমার 3 নম্বর শর্ত হলো এটা, আমার কথা হলো এটা, যে আমার শহীদের পরে আমার দেহখানাকে তোমরা একটা কবর বানিয়ে দাফন করে দিও, জানাজাটা পড়ে নিও। বাবারা ভাইয়েরা, কত বড় হারামখোর ইবনে জিয়াদ গো! এ মুআজ্জাজ, রূহ কেঁপে যাবে মুসলমানের নামে কলঙ্ক করে বাবা, জাহান্নামের খড়ি। ওই ইবনে জিয়াদ বলল, ইমাম মুসলিম গো, তোমার দুটা কথা চিন্তা ভাবনা করব, একটার গ্যারান্টি দিলাম না। বলে কি চিন্তা ভাবনা করবেন? বলে 700 দিরহাম টাকা যেটা দেনা করেছো পরিশোধ করব কিনা ভাববো, আর আপনার হুসাইনকে কুফাতে আনবো না ফিরাবো, ওটা চিন্তা ভাবনা করব। তবে তোমার শহীদের পরে তোমার কবর হবে কিনা তা গ্যারান্টি নাই। কত বড় হারামখোর! মুসলমানের শহীদের পরে বলছে কবর হবে কিনা, জানাজা হবে কিনা গ্যারান্টি নাই। ইবনে জিয়াদ বলছে, আল্লাহ আমার ইমাম মুসলিমকে অবশেষে বাবার হাতটা ধরে নিয়ে যাওয়া হলো পাড়ার শেষে ছাদের উপরে, দালানের উপরে। ইমাম মুসলিম দাঁড়িয়ে গেছেন, জাল্লাদ তলোয়ার নিয়ে দাঁড়িয়েছে। ইমাম মুসলিম বলছেন, ভাই জাল্লাদ একটু দাঁড়া রে। কি হলো ইমাম মুসলিম? বলে কাল থেকে এক ফোঁটা পানি পান করিনি, আমার ভিতরটা শুকিয়ে গেছে রে, শহীদ তো করে দেবে রে, একটু দয়া করে এক পিয়ালা পানি দে রে ভাই।
জাল্লাদ বলল না, পানি দেওয়া যাবে না। পাশে সরকারি লোক যারা ছিল তারা বলল এখানে হুসাইন নাই, আর ইয়াজিদও নাই, ইবনে জিয়াদও নাই। সরকারি একটা রুলস আছে, কোন মানুষকে সুলি হলে, ফাঁসি হলে তার শেষ ইচ্ছাটা পূর্ণ করে। গলা তো কেটে নেওয়া হবে, একটু পানি দিলে কি হবে, পানিটা দাও। ঠিক আছে, যখন দিতে বলছো তো দিচ্ছি। এই বলে ইমাম মুসলিমকে এক পেয়ালা পানি দেওয়া হলো। বাবা, ইমাম মুসলিম বসে গেলেন ছাদের উপরে, আর পানির পেয়ালাটা যেমন ঠোঁটে লাগিয়েছেন, বাবারা, ভাইরা, মা বোনেরা, ওই যে গতকালকের কাটা ঠোঁটটা বাবা, কোনো মলম নাই, ওষুধ নাই, যেমনই ঠান্ডা পানি কাটা জায়গায় লেগেছে, একেবারে তাজা তাজা রক্ত বেরিয়ে পানিতে মিলে গেল। আমার ইমাম মুসলিম পানির দিকে দেখলেন, রংটা পরিবর্তন হয়ে গেল গো। মা বোনেরা, ইমাম মুসলিম ভাবলেন আল্লাহ, মুসলমানদের জন্য রক্ত খাওয়া নিষিদ্ধ, এই পানিতে রক্ত লেগে গেল, রক্ত লেগে রং পরিবর্তন হয়ে গেল। আমি এই পানিটা কোন মনে কোন প্রাণে পান করি? পানি আর পান করা হলো না, পানি টেনে নিলেন মুখ থেকে। এই ইবনে জিয়াদের সৈন্য সামন্তরা লে পানি নেড়ে আর পানি পান করা হলো না। এবার তাড়াতাড়ি কর রে জাল্লাদ, আর দুনিয়ার পানি লাগবে না। আমি ইমাম মুসলিম দেখতে পাচ্ছি রে, আমার দয়ার নবী, মায়ার নবী রে, আমি মুসলিমের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছেন রে। এই ইবনে জিয়াদের লোক, তাড়াতাড়ি কর রে, আর দেরি করিস না রে। আল্লাহু আকবার। জাল্লাদ ইমাম মুসলিমকে দাঁড় করে তালওয়ার টেনেছে। আবার ইমাম মুসলিমের মনে একটা কথা পড়ে গেল বাবা। কি কথা পড়লো জানেন? ইমাম মুসলিম বলছেন, জাল্লাদ রে, গলা কেটে নিবি, দাঁড়া, একটু দাঁড়া রে, আমাকে 2-4 সেকেন্ড টাইম দে রে। কি হলো মুসলিম, আবার কিছু লাগবে? বলে না, কিছু লাগবে না রে ভাই। তাহলে কেন দাঁড়াতে বললি রে? বলে, জাল্লাদ রে, আজ থেকে 6 মাস প্রায় হতে চললো রে জাল্লাদ, আমি নবীর নাতি হুসেনের সঙ্গে সোনার মদিনা ছেড়েছি। মনে আশা ছিল রে জাল্লাদ যে আবার এই মক্কা মদিনার সফর শেষ করে, কুফার সফর শেষ করে আবার নবীর সোনার মদিনাতে যাব রে, নবীর রওজা মোবারকে চুমা দেব, নবীর দরবারে দাঁড়িয়ে নবীকে সালাম জানাবো রে। তবে আমি আর নবীর সোনার মদিনাতে যেতে পারলাম না রে, এখানে দুনিয়া থেকে বিদায় নিব রে জাল্লাদ, একটুখানি দাঁড়া রে, আমি আমার দয়ার নবী, মায়ার নবীকে সালাম করে নি রে। সোনার মদিনার দিকে হযরতে ইমাম মুসলিম নিজের মুখটা ফিরিয়েছেন বাবা, আর আমার নবীকে জীবনের শেষবারের মতো ছাদের উপরে দাঁড়িয়ে সালাম জানাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর সোনার মদিনা আসা হলো না, এই গোলামের সালামটা কবুল করেন হুজুর, আমি দুনিয়া ছেড়ে বিদায় নিচ্ছি গো, আমার শেষ সালামটা কবুল করে নেন। বাবারা, ভাইয়েরা, মা বোনেরা গো, ইমাম মুসলিম কান্না করছেন আর সালাম জানাচ্ছেন। সালাম জানিয়ে নেওয়া হলো, ইমাম মুসলিম দাঁড়িয়ে গেছেন 60 হয়ে, হাতকে 60 করে দাঁড়িয়ে গেছেন বাবা। হযরতে মুসলিম বলছেন, জাল্লাদ আর দেরি করিস না রে, আমি মায়ার নবীকে সালাম জানালাম রে, এবার দেরি করিস না, তাড়াতাড়ি নিজের কাজটা সেরে নে। বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছেন 60 করে ছাদের উপরে। এই জাল্লাদ ইবনে জিয়াদের বাড়ারে এসা জোরে তলোয়ারটা টানলো রে বাবা, এসা জোরে তলোয়ার টেনে তলোয়ার চালালো। একটা তলোয়ার মারাতে আমার ইমাম মুসলিমের দেহ থেকে মাথাটা আলাদা হয়ে ছাদের উপরে একটা ফুটবলের মতো বাবা টিড়িম করে পড়ে গেল। মা বোনেরা, ছাদের উপরে মাথাটা পড়ে গেল রে বাবা, আর দেহটা ছাদের উপরে পড়ে গিয়ে যেমন একটা মুরগিকে জবাই করে ছেড়ে দিলে তড়পাই রে বাবা, রক্তের উপরে ইমাম মুসলিমের দেহটা তড়পাতে লেগেছে। ওরে কুফার জাল্লাদ
ইমাম মুসলিমের দেহ তড়পানো দেখে দৃশ্যটা দেখে রে বাবা আসমানে সূর্য উঠেছিল, সূর্যের কিরণ দুনিয়াতে পড়ছিল। এই দৃশ্য দেখে সূর্য মুখটা লুকিয়ে নিল গো, কুফাতে অন্ধকার ছেয়ে গেল। বুঝতে পারা গেল আমার ইমাম মুসলিমের শাহাদাতে সূর্য বরদাস্ত করতে পারলো না গো, নিজের মুখখানাকে বাদলের মধ্যে গিয়ে লুকিয়ে নিল। এ বাবারা, ভাইরা, মা বোনেরা গো, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাদের উপরে পড়ে তড়পাচ্ছে, আল্লাহর ফারিস্তারাও কান্না করছে রে বাবা। আজকে ইমাম মুসলিমের দুইটা বেটা কাজী সাহেবের বাড়িতে আরাম করছে বাবা, কিন্তু বাবা দুনিয়া ছেড়ে দিল, বেটাদেরকে খবর নাই গো। শুনবে তো কত কাঁদবে রে বাবা। এ মা বোনেরা, আজকে তো চতুর্থ রাত্রে বাবা আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের মাসে এনিকে যেটা আমরা মাসে কুরবানি করে থাকি, কুরবানির মাসটাকে জিলহজ মাস বলা হয়, বছরের শেষ মাস বলে রে বাবা। ওই জিলহজ মাসে আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 তারিখে কুফা শহরে জামে শাহাদাত বরণ করলেন, ইন্তেকাল করে গেলেন, শহীদ হয়ে গেলেন। সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ এবং মস্তক মোবারকের ব্যাপারে ইবনে জিয়াদের দরবারে অর্থাৎ ওবাইদুল্লাহর নিকটে খবর দেওয়া হলো যে এই মাথা আর এই দেহটা কি করব শহীদের পর। তো ইবনে জিয়াদের হুকুম হয়েছিল, একজন রাইটার লিখছে, মাথাটাকে উপর থেকে ফুটবলের মতো চালিয়ে ফেলে দেওয়া হলো নিচে, আর দেহটাকেও 2 হাত 2 পা ধরে নিচে চালিয়ে ফেলা হয়েছিল। ইমাম মুসলিমের দেহ ফেলে দেওয়ার পর পায়ে দড়ি লাগিয়ে কুফা শহরের অলিগলিতে ঘোরানো হয়েছে, টেনে নিয়ে ঘোড়ার পায়ে বেঁধে দিয়ে। আর খুতবাতে মুহররমের লেখক লিখছে, আল্লাহু আকবার, কত নালায়েক, কত দুষ্ট, দুরাচার, বেরহম, দিলে চুল পরিমাণে দয়া হয়নি রে বাবা। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটার উপরে ইবনে জিয়াদ অর্ডার করলো, এই সৈন্যরা তোমরা যাও, ঘোড়া নিয়ে চলে যাও, আর দেহটার উপরে ঘোড়া চালিয়ে ক্ষত বিক্ষত করে চূর্ণ বিচূর্ণ করে ধুলাতে বালির সাথে মিলিয়ে দাও, মাটির সাথে মিলিয়ে দাও। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর না জানাজা হলো না কবর হলো, এমনি ধুলা বালুতে মিশিয়ে দেওয়া হলো। এত বড় দুষ্ট লোক।